ভাইদের কাছে একটা আবেদন, আপনারা যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন এটা যদি সামনে এসে বসে থাকতেন খুব ভালো হতো। মজলিসটা তো খালি হয়ে গেছে, একটু পেছনে ভাইরা এইদিকে বাম দিকে ডান দিকে যারা আছেন একটু সামনের দিকে চলে আসেন না। এইটা ওই দিকে ডান দিকের ফন্ট, এইদিকে বাম দিকে যে ফন্ট আছে এটুকু একটু ছেড়ে দিন, মাঝখানে যে জায়গাটা আছে এইখানে এসে বসেন আর সামনে চলে আসেন। এই যে বাম দিকে একটা খুঁটির লাইন গেছে, ডান দিকে যে খুঁটির লাইন গেছে এইগুলোকে ছেড়ে দিন, এর সামনে এর মাঝখানে চলে আসেন। হ্যাঁ, এই খুঁটির থেকে এইদিকে চলে আসেন, এই খুঁটি থেকে এইদিকে চলে আসেন। ভাইরা একটু সামনের দিকে চলে আসেন, একটুখানি সামনের দিকে। পেছনের ভাইরা একটু সামনের দিকে চলে আসেন, এক হাত, বেশি নয়, এক হাত। একটুখানি ভেতরে চলে আসে। কি নিয়ত क्या? পেছনের ভাইরা একটু সামনের দিকে চলে আসেন, একটু জমে বসেন একটুখানি। আপনারা একটু আগে আসুন না, মেহরবানি করে একটু এইদিকে চলে আসেন না। পিছনে ভাইরা ওইদিকে ওই কোণে, ওখান থেকে একটু সামনের দিকে চলে আসেন, মাঝখানে চলে আসুন। আরেকটু হতো, এই যে বাম দিকটা এইখানটা খালিটা আছে, এই দিকটা যদি চলে আসেন আরেকটু হতো, ভালো হতো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান হতে চাহি খোদার আশ্রয়, শুরু আল্লাহর নামে যিনি দয়ালু দয়াময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই খোদার, পালক যিনি সারা দুনিয়ার। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বড় দয়াময় অতি দয়ালু,
বিচার দিনের তিনি প্রভু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারি মোরা করি উপাসনা, তোমারি সাহায্য করি প্রার্থনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সম্পূর্ণ সোজা পথের সন্ধান করো সেটি মোদেরকে দান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও মোদের পথে তাদের, করুণা করেছ প্রতি যাদের। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, চালায়ো না ওই কুপথে, অভিশপ্ত পথ ভ্রষ্টরা যাহাতে। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া আস্তাঈনুকা আলাল খিতাব বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, বিচক্ষণ পরিচালক মণ্ডলী, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, আইম্মায়ে ইযম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা, পর্দার অন্তরালে উপবিষ্টা, দূর থেকে কান পেতে থাকা পর্দানাসীন মা ও ভগ্নীরা। মায়েরা আছেন তো না চলে গেছেন? আছেন? এখনো পর্যন্ত যেনারা খাননি, খানা খেতে বাকি রয়েছেন, তেনাদের রিকোয়েস্ট করছি তেনারা খানা খেয়ে নেবেন। তেনারা খানা খেয়ে নিন, মাদ্রাসার প্রাঙ্গণে গিয়ে খানা খেয়ে নিন। সকলকে পর্যায়ক্রমে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ পেশ করেন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পুত পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ও মুকাররম, রাত 12টা বেজে গিয়েছে, আমাদেরও 12টা বেজে গিয়েছে, রাত বুড়ো হয়ে গিয়েছে। আমিও খানিকক্ষণ বলবো, আপনারা যতক্ষণ ধৈর্য ধারণ করবেন। তো কমিটির পক্ষ থেকে বলা হয়েছে
আমিও যেন ঘন্টা 2 বলি। আখিরি মোনাজাত নিয়ে যাব ইনশাআল্লাহ, বেশি টাইম নেব না, ওভার করব না, এর ভেতরেই করে দেবো। ঠিক আছে? ওঠাওটি করলেন, আমিও ছাঁটাছাঁটি করব। আপনারা যদি জমে বসেন আমিও জমে বলবো। আসুন মুহতারাম ও মুকাররাম, এখানে বহু আলোচনা হয়েছে, আমাদের বহু জীবন আছে। ইসলাম হলো মানুষের কমপ্লিট জীবন ব্যবস্থা। মানুষের যত কর্মক্ষেত্র আছে সমস্ত কর্মক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা বলে দিয়েছে। রাখাল থেকে রাজা পর্যন্ত কি কিভাবে চালাবে সব ইসলামে বলে আছে। রাখাল কিভাবে ছাগল চড়াবে, রাজা কিভাবে দেশ চালাবে, স্বামী কিভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে, স্ত্রী কেমন করে স্বামীর সঙ্গে ব্যবহার করবে, কেমন করে মসজিদ চালাবে, কেমন করে মাদ্রাসা চালাবে, কেমন করে দেশ চালাবে, কেমন করে কারখানা চালাবে, সব ব্যবস্থাপনা ইসলামের ভিতরে বলে দেয়া হয়েছে। তাই এখানে নানামুখী আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ নানামুখী আলোচনা হয়েছে। আমাদের ব্যক্তি জীবনও আছে, সেটাও সংশোধন করতে হবে। আমাদের সমাজ জীবন আছে, সেটাও সংশোধন করতে হবে। আমাদের পরিবার জীবন আছে, ওর মধ্যেও ভুল থাকলে ওটাও সংশোধন করতে হবে। আমাদের যত জীবন আছে, রাষ্ট্র জীবন হোক, দেশগত হোক, জাতীয়তাবাদ হোক, যত রকমের ত্রুটি বিচ্যুত আছে সেগুলো ইসলামের আলোকে সংশোধন করে আর সেই মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। করব ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। মুহতারাম ও মুকাররাম, মানুষের কর্মজীবন কেমন করে হয়? আসুন, যারা দূরে ছিটিয়ে আছেন, ইসলাম থেকে দূরে আছেন, তাদেরকে আমরা কাছে চাইছি। তারা আসুন, বেতাল আসুন, বোতলওয়ালা আসুন, কাছে আসুন। যারা ইসলাম থেকে দূরে আছেন তাদেরকে আমরা বলছি আপনারা কাছে আসুন, আমাদের কথা শুনুন। মানুষের জীবন পরিবর্তন হয়, পরিবর্তন হয়েছে। কিভাবে হয়েছে সেটা হলো আসল তথ্য। ইসলামের আসল তথ্য হলো, ইসলামের দলিল আর প্রমাণ হলো আল কোরআন, সুন্নাত, ইজমা ও কিয়াস। এটাই হলো আসল দলিল, এরপরে আর কোনো কিছু দলিল নয়। কিন্তু মানুষ পরিবর্তন হয়েছে কিসের দ্বারাই? আল্লাহর পক্ষ থেকে, যাকে আল্লাহ তাআলা কিছু জুগিয়েছেন আর সেও কিছু নিতে চলেছে। দেখুন, আমরা একটা কথাই শুনে রেখেছি, সেটা হলো কি? আল্লাহ তাআলা হেদায়েত দেনেওয়ালা, এটাই শুনে রেখেছি, তাই না? আল্লাহ যদি হেদায়েত না দেয় কেউ হেদায়েত পাবে না। কিন্তু এর বিরুদ্ধে আরও একটা কথা তো আছে, সেটাও তো আমাদের জানতে হবে, ওটাও তো বুঝতে হবে, সেটাও তো আমাদেরকে নিতে হবে। কোরআনে ওটাও আছে, দুটোই তবে বলি। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবেন না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। হেদায়েত কার হাতে? জোরে বলেন। ঘুমিয়ে গেছেন নাকি? আমি না হয় রোজ বলছি, সকালে বলছি, দুপুরে বলছি, রাত্রে বলছি, আপনাদের তো গলাবো ঠিক আছে। হেদায়েত কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে। এবারে শুনুন, আল্লাহ তাআলার আর একটা এর পরস্পরমুখী একটা কথা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের পরিবর্তন না করে। প্রথমটা মনে হলো হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যাকে হেদায়েত দেবেন সে হেদায়েত পাবেন। দ্বিতীয় তথ্যের দ্বারাই মনে হচ্ছে মানুষ হেদায়েত গ্রহণ করলে হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত কার হাতে বলেন? আল্লাহর হাতে না বান্দার হাতে? জি, এক্ষুনি তো হলো আল্লাহর হাতে। আর দ্বিতীয়টা কি বলছে? আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না, সে যদি নিজে পরিবর্তন না হয়। তবে তো হেদায়েত তো মানুষের হাতে হয়ে গেল। পরস্পর বিরোধী হলো না হলো না? আগে বলেন। ক্লিয়ার করব না ওটা ওখানে জড়িয়ে রেখে দিয়ে চলে যাব? ক্লিয়ার করব।
আচ্ছা, রুজি রুটির মালিক কে? আল্লাহ। কাজে কেন যান আগে বলেন? রুজি রুটির যদি মালিক আল্লাহ হবে, আপনি কাজে যান কেন আগে বলেন? বলে হুজুর, রুজি রুটির মালিক এটা হলো তকদিরের ব্যাপার, আর আমি যে কাজে যাই ওটা হলো তদবিরের ব্যাপার। একটা হলো তকদির আর একটা হলো তদবির। একটাই কর্মের দুটো দিক আছে, একটা কর্মের দুটো দিক আছে। একটা দিক আল্লাহর দিকে, তার নাম হলো তকদির, আর একটা নাম হলো বান্দার দিক। ওই কর্মের দিকটা তার নাম হলো তদবির। একটাই কর্ম আল্লাহর দিকে, তার যে দিকটা আছে তার নাম তকদির। ওই কর্মের দ্বিতীয় দিকটার নাম বান্দার দিকে আছে, ওর নাম কি হলো? তদবির। যদি না বুঝতে পারেন, আর একটু আমি আগিয়ে নিয়ে যাই। একজন দাতা দান করছে, একজন ফকির গরহিতা সে নিচ্ছে। জিজ্ঞাসা করছে, দাতা দান না করলে এ নিতে পারবে না? আচ্ছা, এ যদি না নেয় ও দিতে পারবে? জি, তাও হবে না। একই মুদ্রা দুটো পিঠ, ওই মুদ্রার ওপর দিকে দাতার হাতটা আছে, তার দিকে লক্ষ্য করে সে হয়েছে দাতা। ওই মুদ্রার অপর পিঠটা গ্রহীতার দিকে আছে, তার দিকে লক্ষ্য করে ওর নাম গ্রহীতা। দাতা দান না করলে কোনদিন গ্রহীতার নেওয়া হবে না। গ্রহীতা যদি না গ্রহণ করে, দাতার দেওয়া হবে না। দেখুন, এটা আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলেছি। একটাই মুদ্রা, দুটো পিঠ আছে, একটা দাতার দিকে একটা গ্রহীতার দিকে। কর্ম একটাই, হেদায়েত। হেদায়েতটা যেটা আল্লাহর দিকে আছে তার নাম হলো তকদির, আর যেটা বান্দার দিকে আছে তার নাম হলো তদবির। সুবহানাল্লাহ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে না আসেনি? কথা বুঝে এসছে? যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এটা হলো আল্লাহ তাআলার তকদিরের কথা। আল্লাহ তাআলা যেটা করেছেন ওর নাম হলো তকদির। আর যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, মানুষ পরিবর্তন না হলে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করবে না। এর মানে হলো বান্দাকে তাকে আগিয়ে চলতে হবে, বান্দাকে ওটা গ্রহণ করতে হবে। বান্দা যদি গ্রহণ না করে, আল্লাহ তাআলা জোরকেও করবেন না। মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সে তার স্বাধীনতার চিত্তে গ্রহণ করবে। পরিবর্তনের জন্য নানা রকম রোগ হতে পারে। আসুন দু একটা মাতালের কথা বলবো, যারা আমাকে আজকে গিয়েছিলাম তো তারা বলছে হুজুর এখানে সব মদ মাতাল আছে। আমি তখন একটা মাতালের কথা বলেছি, আজকে এখানে দু তিনটে মাতালের কথা বলবো। এখানেও আছে তো না নেই? বলছে হুজুর আছে, সব জায়গায় থাকবে, মালাবা থাকবে না? সব জায়গাতে আছে। আসল মাতাল কেমন করে জীবনটা পাল্টাতে হয় একটু দেখে নিন। তাজকিরাতুল আউলিয়া, সেখানে লেখা আছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। দিনার মানে সোনার টাকা, স্বর্ণ মুদ্রা। মালিক মানে আপনারা জানেন, মালদার মানুষ, মালঘর মানুষ, বোতলওয়ালা, বেতাল। উনি পরিবর্তন হয়ে গিয়েছেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, বক্তা হয়ে গিয়েছেন। এক জায়গায় দাওয়াত হয়েছে, প্রধান বক্তা মালিক ইবনে দিনার। উনি যখন এবারে উঠছেন স্টেজে, তারই সাথী তার সঙ্গে মাল খেত। সে বলতে, এই মালিক, তুমি আমার কবে বক্তা হলে, আল্লাহ হলে? তুমি তো আমার সঙ্গে মাল খেতে। লোকেরা বলছে এই আবার কি রে, আমাদের প্রধান বক্তাকে একটা শ্রোতা কি বলছে শোন। আর আমাদের প্রধান বক্তা উনিও তো কিছু বলছেন না, উনিও তো চুপ করে শুনছেন।
উনি বলছেন, হ্যাঁ আগে আমি ছিলাম, আমার জীবন পাল্টে গেছে, ওটা আমি বলবো। লোকেরা বললে, হ্যাঁ ওটাই বর্ণনা করেন আগে, আপনার জীবন কেমন করে পাল্টালো। মালিক ইবনে দিনার বলেন, সকালে যখন নামাজ পড়ে রোজা রাখে, আমার তখন মদ্যপান করতে বেশি মজা লাগে, মদের স্বাদ তখন বেশি মজা লাগে। তখন যখনই মানুষ নামাজ পড়তে যায়, দেখবেন অনেক মাতাল আছে ঈদের দিনে নামাজ পড়েই ছোটে কোথায়, মালের দোকানে যায় না, যায় না, যায়, চাঁদ রাতে আবার এনে রাখে যদি না পাওয়া যায়, যদি হাউসফুল হয়ে যায়। ঠিক বলছি না ভাই? ঠিক। লাইলাতুল কদর, রমজানের মাস, সকলে চলেছে মসজিদে, 27 রমজান, কোরআন খতম হচ্ছে, দোয়া হচ্ছে, সারা রাত ধরে লোক নামাজ পড়ছে। কোরআনে বলে দেয়া হয়েছে ওই রাত সম্পর্কে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। ওই দিনে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার থেকে বেশি সব পাওয়া যায়। এই জন্য সকলে চলেছে মসজিদে, খতমে কোরআন হবে, দোয়া হবে, তাহাজ্জুদ পড়া হবে, নামাজ পড়া হবে। আর আমি চলেছি ওই দিনে, আমার মালের টেস্টটা একটু বেড়ে হয়ে গেছে, মালের টেস্ট বেশি হয়ে গেছে। আমি তখন ছুটলাম কোথায়, মদের দোকান, সেখানে গিয়ে খটাল, কে? মালিক ইবনে দিনার এসছে, আজকে তো নেই, দিতে হবে, তা না হলে দোকান উড়িয়ে দেব। ওরা বলল, শর্ত, এখানে পান করবে না, রাস্তায় পার করবে না, বাড়িতে পান করবে। আমি ওখান থেকে বোতল নিয়ে চলে আসলাম, এসে বাড়িতে টেবিলের ওপরে মদটাকে রেখে আমি খাবো কি, এমন সময় আমার একটা 3 বছরের মেয়ে, 4 বছরের পেরাই হবে, ছুটে আসলো, ধাক্কা মেরে দিল টেবিলে, আর মালটা পড়ে গেল। খিলখিল করে হাসছে। আমি তার আব্বা, ছেলে যদি হতো মারতাম, কিন্তু মেয়ে যে, বাপের কাছে মেয়ের কদর বেশি, ঠিক না বে? ঠিক। বাপের কাছে মেয়ের কদর বেশি, এটা ও বাপ যার মেয়ে হবে সেই বুঝবে, অন্যজন বুঝবে না। বাপের কাছে মেয়ের কদর বেশি ছেলের থেকে। মেয়েকে তো কিছু বলতে পারলাম না, তখন মনে করলাম ঠিক আছে, এর ঋণ শোধ করব আগামী রমজান মাসে, টেস্ট আরো বাড়ুক, স্বাদ আরো বাড়ুক, সামনে বছর রমজান মাসে লাইলাতুল কদরে এর টেস্টটা আমি আবার ভালো করে ফায়দা তুলব, হক জমুক মাল। মাঝ বছরে আমার মেয়েটা অসুস্থ হলাম, কিছুদিন ভোগলাম, এরপরে মেয়েটা মারা গেল। বাপ হয়ে খুব দুঃখ পেলাম, কিছুদিন খুব কাঁদলাম, প্রকৃতির আবার নাচনে ভুলে গেলাম। যেমনটা হয়, প্রথম দিন কাঁদে, তারপর দিন একটু কম, তারপর দিন আবার কাঁদে কাঁদে ভুলে যায়, আবার হাসে। আবার রমজান মাস চলে আসলাম, আবার লাইলাতুল কদর এসে গেল, সকলে চলেছে মসজিদে নামাজ পড়তে। আমি গিয়েছি আবার মদ্যর দোকানে, বললাম ভাই দিতে হবে মাল, শর্ত হলো এখানে পান করবে না, রাস্তায় পান করবে না, বাড়িতে। আমি ওখান থেকে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে আবার বাড়িতে এনে টেবিলের ওপর রেখে দিয়েছি। এমন সময় আমার ওই মেয়েটার কথা মনে পড়ে গেল। আহারে, গত বছর ধাক্কা মেরেছিল, তখন তো 3-4 বছরের ছিল, আজকে হয়তো 5 বছর 6 বছরে হয়ে যেত। আজকে কিন্তু তার অভিমানটা আমার উপরে ধাক্কা মারতো না ভুলে, বরং ইচ্ছা করে আমাকে জোর করে কেড়ে নিত। তাকে আমি কি বলতাম, তার কাছে আমি কি মুখ দেখাতাম? আজকে সে আমার কাছে নাই, আল্লাহর কাছে চলে গিয়েছে। কাঁদতে আরম্ভ করলাম, মালটাকে আমি বাইরে ফেলে রেখে আসলাম, ঘুমিয়ে গেলাম। ঘুমন্ত অবস্থায় একখানা স্বপ্ন দেখলাম, একটা বিষাক্ত সাপ আমাকে চাড়া করেছে, প্রাণ বায়ু বাঁচাও বাঁচাও করে আমি ছুটেছি। সামনে দেখতে পেলাম একজন বৃদ্ধ রয়েছে, আমি তাকে বললাম একটু আমাকে হেল্প করুন, সাহায্য করুন, বাঁচান।
সেই লোকটা বলল, আমি অসুস্থ, আমি দুর্বল, আমি ক্ষুধার্ত, আমি কিছু সাহায্য করতে পারবো না, পরামর্শ দিতে পারছি পাহাড় সামনে আছে, উঠে যাও। আমি তখন উঠতে গেলাম পাহাড়ে, পাহাড়ের চূড়ায় আগুন লেগে গিয়েছে। এবারে আমি কি করব? ওপরে দেখি নিকা আগুন, নিচে দেখি নাকি সাপ তাড়া করে। সামনে দেখতে পেলাম ডান দিকে একটা পথ বেরিয়ে গিয়েছে, পাহাড়ের মাঝখান দিয়ে ডান দিকে গেলাম, দেখলাম একটা ফুলের বিরাট বড় বাগান রয়েছে। ওই বাগানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করছে। দরওয়ান ওখানে দাঁড়িয়ে আছে। দরওয়ান বলছে, ও বাবারা আসো, তোমাদের কেউ যদি হয়, ও মেয়েরা আসো, তোমাদের কেউ যদি হয় একে বাঁচাও, একে সাপে তাড়া করেছে, সামনে আগুন আছে, ওপরে গেলে পুড়ে যাবে, নিচে গেলে সাপে খাবে, এবারে তোমাদের যদি কেউ হয় একে একটু বাঁচাও। দেখলাম আমার মেয়েটা ওখানে এসে গেল, ছুটে আসলো, বলল হ্যাঁ এটা আমার আব্বা। বেরিয়ে আসলো, সাপটাকে মারলো, মাথা নত করে চলে গেল। আমি বললাম, মা জান তুমি তো মরে গিয়েছ। মেয়ে বলল, হ্যাঁ মরে গিয়েছি। এখানে যারা সব আছে সব বাচ্চাবেলায় মারা গিয়েছে। আর বাচ্চাবেলায় যদি কেউ মারা যায়, সে যদি মুমিনের ঘরে হয় তবে তারা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাবেলায় মারা গিয়েছে ছেলে মেয়ে, সে জান্নাতি হবে। শুধুই জান্নাতি হবে না, তার পিতা মাতার জন্য সুপারিশ করবে। শুধুই সুপারিশ নয়, হাদিসের ভিতরে আছে, আমাকে একজন বলছেন হাদিসের ভিতরে আছে, হুজুর এখানে দেখুন, আমরা শুনেছিলাম কি কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবেন, কিন্তু এখানে সুপারিশের ব্যাপারে লেখা রয়েছে ওই মেয়েটা, ও বাচ্চাটা, ও ছেলেটা পিতা মাতার কাপড় দুখানা ধরে ফেলবেন। আব্বার কাপড় ডান হাতে ধরবে, মায়ের কাপড় বাম হাতে ধরবে, ধরে বলবে আল্লাহ এদেরকে আমি ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমার সঙ্গে আমার বাপ মাকে জান্নাতে না দেয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিয়ামতে উঠবে তো উলঙ্গ, আর এখানে কি বলছে কাপড়। বুঝতে পারছেন? সে তো মুহাদ্দিস নয়, সে আমাকে এসে জিজ্ঞাসা করছে। আমি বললাম কিয়ামত কতদিনের? মিকদারুহু, তার সময়টা হলো, কোন জায়গায় আছে 50,000 বছর, কোন জায়গায় আছে 1000 বছর। তবে এই যে অনেক দিনের এটা ব্যাপার আছে, উলঙ্গ হয়ে থাকবে, কিন্তু উলঙ্গ তারা থাকবে না, তাদেরকে কাপড় পরানো হবে। সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে, আর পরেতে অন্যান্য আম্বিয়া এবং মুমিনিনকে কাপড় পরানো হবে, উলঙ্গ অবস্থায় থাকা হবে না। পিতা মাতা ছিল গুনাহগার, হুকুম হয়ে গিয়েছে জাহান্নামে যাবার, ছেলেমেয়েরা কিন্তু নাবালিক অবস্থায় মারা গিয়েছিল। তারা বলবে আল্লাহ আমার পিতামাতাকে আমার সঙ্গে জান্নাতে না দিলে আমি যাব না। কাপড়খানা পর্যন্ত ছাড়বে না, সুপারিশ করবে। বন্ধু আমার, দোস্ত আমার, আমরাও পড়ি কোথায়? জানাজার নামাজে আমরা পড়ি। আমাদের ছেলেমেয়েরা যখন মারা যায় তখন যে দোয়াটা পড়া হয়, ও দোয়াটাও হলো এটাই, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুকরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুসাফফা। আল্লাহ তাআলা একে আগাম পৌঁছে দিলাম, অগ্রিম পৌঁছে দিলাম, এটা আমরা জমা রেখে দিলাম, কিয়ামতের ময়দানে যেন এ সুপারিশকারী হয়, ও সুপারিশ যেন গ্রহণযোগ্যতা লাভ করে। বলুন সুবহানাল্লাহ। তা ছেলে মরে যা, অনেকজন কি মনে করে আমাদের দেশে, যা ছেলে মরে গেছে ওই লোকটা পাপী গো, তা না হলে ছেলে মরে, বলে না বলে না, কিন্তু ওটা বাজে কথা, ভুল কথা। সকলেই তো আমরা পাপী, কুল্লুকুম খাত্তা, সব তোমরা পাপী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সব থেকে ভালো পাপী হলো ওটাই, ভালো পাপী হুজুর বলছেন কে? যে তওবাকারী। আমরা তওবা করব, আস্তাগফিরুল্লাহ পড়ব। কি পড়ব? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আমরা পড়ব। আমরা গুনাহগার, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দেবেন। আর
বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। ছেলে মরে গিয়েছে মানে পাপী, এই কথা বলা ঠিক নয়, বরং তার সুপারিশের কারণ হবে। ছেলে মরলেই যদি পাপী হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টে ছেলে মারা গিয়েছে। কটা? 4টে। সব বাচ্চাবেলায় মারা গিয়েছে, দেখে নিতে পারেন। একটার নাম ইব্রাহিম, একজনের নাম কাসিম, এই জন্য আবুল কাসিম তাকে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনের নাম তাহির, আর একজনের নাম তয়্যিব। 4খানা ছেলে মারা গিয়েছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে বলে দেয়া হয়েছে কি, মা কানা আবা আহাদি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। মহিলার পিতা ফাতেমার পিতা, জাইনাবের পিতা, রোকাইয়ার পিতা, উম্মে কুলসুমের পিতা, এবারে ছোট ছোট বাচ্চাগুলোর পিতা, কিন্তু ওগুলো পুরুষ হয়নি। এই জন্য বলে দেয়া হলো কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হননি। বাচ্চার পিতা তো হয়েছেন, নারীর পিতা তো হয়েছেন, মহিলার পিতা হয়েছেন, পুরুষের পিতা হননি, মানে হলো সব বাচ্চা বেলায় মারা গিয়েছেন। পারা নম্বর 22, রুকু নম্বর 2, সেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে। খুব ভালো কথা বলছো, জান্নাতে যাবে, সুপারিশ করবে। সাপটাকে সাপটা অন্য কেউ নয় আব্বাজান, সাপটা আপনারই নফস। আরবিতে নফস বলা হয়, বাংলায় বলা হয় প্রবৃত্তি। প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো বস্তু আছে, একটার নাম হলো নফস আর একটার নাম হলো রূহ। নফস সেটা হলো কি প্রবৃত্তি, আর রূহ এটা হলো আত্মা। প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নেই, আপনি নিজেও পরীক্ষা করতে পারেন। দেখবেন আমরা বাজারে যাই কিংবা কাজে যাই, যাবো কি না মনের ভিতরে দোদুল্য হয়। দোদুল্য হয় কেন? নিশ্চয় এই বডির ভিতরে একজন নেই। নিশ্চয় এই বডির ভিতরে কজন আছে? দুজন আছে। একজন বলছে যা, আর একজন বলছে না। এই হ্যাঁ না, ইয়েস নো কেন হচ্ছে? নিশ্চয় এর ভিতরে দুজন আছে। নফস প্রবৃত্তি এ কি করে? এ শুধু অন্যায়ের অর্ডার করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল কোরআন পারা নম্বর 13। নিশ্চয়ই নফস আর প্রবৃত্তি মানুষকে অন্যায় কাজের জন্য আদেশ করে। অন্যায় কর, অন্যায় কর, জিনা কর, চুরি কর, ব্যভিচার কর, মল পান কর, সব রকমের নত রকমের অন্যায় আছে, সব তুই কর। যখন ওই করা হয় তখন নফসটা বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। এ সাপটা অন্য কেউ নয় আব্বাজান, এ সাপটা হলো আপনারই নফস। ওকে খেতে দিয়েছেন, ওকে হারাম খাইয়েছেন, ওকে মদ পান করিয়েছেন, ওকে সুদ খাইয়েছেন, ওকে হারাম দিয়ে দিয়ে মোটা তাজা করেছেন। ও আপনাকে খেতে চলেছে, আপনাকে জাহান্নামে ফেলতে চলেছে বাজান। তবে ওই বুড়োটাকে যে বলেছিল একটু পরামর্শ দিতে পারি, এর বেশি কিছু নয়। মেয়েটা বলল আব্বা জান অন্যটা কেউ নয়, ওই লোকটা হলো আপনারই রূহ, আপনারই আত্মা। রূহকে আপনি খেতে দেননি। রুহের খোরাক ছিল নামাজ, রোজা, জিকির, তাসবিহ, তেলাওয়াত। রুহের খোরাক ছিল হালাল, আপনি হালাল পথে চলেননি, এই জন্য ও দুর্বল হয়ে গিয়েছে। ও বলছে আমাকে খিদে লেগেছে, ওর খোরাক আপনি দেননি, এই জন্য ও সাপের সঙ্গে মোকাবেলা করতে পারলো না, নফসের সঙ্গে মোকাবেলা করতে পারলো না। রুহের খোরাক আপনি যখন দেবেন তাসবিহ তেলাওয়াতের দ্বারায়, জিকিরের দ্বারায়, তখন আপনার রুহটা তাজা হয়ে যাবে।
তখন আপনার আত্মাটা তাজা হয়ে যাবে, নফসের সঙ্গে মোকাবেলা তখন করতে পারবে। খিলখিল করে আবার হাসলো, আবার ওই হাসির আওয়াজে আমার ঘুমখানা ভেঙে গেল। আমি তখন করলাম কি, নিজের জীবনখানা পরিবর্তন করার জন্য তওবা করে দিলাম। তওবা করে দেবার পরেতে আমি আবার নিজের জীবনটার পরিবর্তন আনলাম। পরিবর্তন এনে এনে, ও মাতাল তুমি আমার সাথী ছিলে, আজও তুমি মাতাল রয়ে গিয়েছ। আমি পরিবর্তন হবার জন্য দুনিয়াতেও আমাকে স্টেজে প্রধান বক্তা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরো দু একটা মাতাল, জি সকলেই জানি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত প্রখ্যাত মুহাদ্দিস। বুখারী শরীফের নাম তো শুনেছি, হযরতে বুখারীর ওস্তাদ কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। উনিও ছিলেন পান মাতাল। কোথায় লেখা আছে? কিতাবটার নাম হলো বুস্তানুল মুহাদ্দিসিন, লেখক শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতে হাদিস এনেছেন। শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তারই ছাত্র, তার ছাত্রে ছাত্র আমি নবমতম। ভারতবর্ষে যারা হাদিস এনেছেন শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্রে ছাত্রে ছাত্র নবমতম আমি। কথা বুঝে আসলো? আমাদের ওস্তাদের ওস্তাদ ওস্তাদ পৌঁছে যাবেন কোথায়? একেবারে শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ থেকে তার ওস্তাদের ওস্তাদ ওস্তাদ একেবারে পৌঁছে যাবে বুখারী মুসলিম পর্যন্ত। আবার তাদের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ পৌঁছে যাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আর আল্লাহ রসুলের ওস্তাদ শিক্ষার মাধ্যম আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওই বুস্তানুল মুহাদ্দিসিনের ভিতরে কেন এটা লেখা হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত প্রখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত প্রখ্যাত মুফতি, বিখ্যাত প্রখ্যাত আল্লাহর ওলি। তিনখানা বিদ্যায় তিনি ছিলেন এক নম্বর, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। তিনটে জ্ঞানে তিনি ছিলেন মহাজ্ঞানী। তবে সেই লোকটার কেন কালো জীবনটা বর্ণনা করা হবে? এই জন্যই বর্ণনা করা হবে, কালো মানুষ সেও যেন মনে করে আমিও ভালো হতে পারি। এই পথের জন্য তো বলা হবে, অন্য কোনোর জন্য নয়। কালো জীবনের বর্ণনা এই জন্যই হবে, যাতে করে যদি একটা কালো মানুষ যদি ভালো হতে পারে, আমি তো অত কালো নয়, আমিও ভালো হতে পারি। এই জন্য তাদের বলা হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ছিলাম পাহাড় মাতাল, আমার ছিল আপেলের বাগান, আপেলগুলো পেকে লাল লাল হয়ে ঝুলেছে। পূর্ণিমার রাত্রিতে বন্ধুদেরকে ডেকেছি, আজকে আসো আমাদের বাগানে। দক্ষিণে হাওয়া চলছে, একদিকে সাগর আছে, নদী আছে, তিন দিকে ঘেরা আছে, আর ওর ভিতরে আবার চলেছে কি পূর্ণিমার জ্যোৎস্না চলেছে। এই জ্যোৎস্না রাত্রে নর্তকীগুলো গাইবে, নাচবে, আর আমরা মদ্যপান করব, এইভাবে রাত কাটাবো। চলে এসেছে, নর্তকী গায়, বাহা বাহা দেয়া হয়, হাততালি দেয়া হয়, আর ওরা নাচে। ওদের কদমে একটা দুটো করে পয়সা ফেলা হয়, বন্ধুগুলো একটু একটু করে পান করে। আমার বাগান ছিল, এই জন্য আমি লাগামহীন পান করলাম। পেটটা একেবারে লোডিং হয়ে গেল, ফুল লোডিং হয়ে গেল, ওভারলোডিং যখন হয়ে গেল বেহুশ হয়ে পড়ে গেলাম। নর্তকীগুলো পালিয়ে গেল, ওরাও চলে গেল। বন্ধুরা, রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, একখানা পাখি আসলাম, কাছে বসলাম, আর আমার দিকে লক্ষ্য করে একটা কোরআন শরীফের আয়াত পেশ করলাম। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য মুসলমানদের অন্তর নরম হবার কি এখনো সময় হলো না?
ও মুমিন মুসলমান, অনেকটা জীবন তোমার পার হয়ে গিয়েছে আল্লাহর জিকিরের জন্য। তোমার অন্তর কি আর নরম হবে না? তার নরম হবার কি এখনো সময় আসলো না? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু বিহি, আমি কি তোমাদেরকে এমন সময় দিলাম না যে সময়ের মধ্যে তুমি কিছু নসিহত উপদেশ কবুল করতে? আমার পক্ষে কি তোমার কাছে কোন রকমের সতর্কবাণী কেউ আসেনি? আমার পক্ষ থেকে তো সতর্কবাণী এসেছে। আলাম ইয়াতিকুম নাযীর, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কেউ কি সতর্ককারী আসেনি? চোখটা কেন ঝাপসা দেখছেন? ওটা আমারই একটা সতর্ক চিঠি এসে গিয়েছে, যেতে হবে। কোমরটা কেন বেঁকে যাচ্ছে? ওটা আর একটা চিঠি এসে গিয়েছে, এবার যেতে হবে। চুলখানা কেন পেকে গেল? ওটা আরো একটা সতর্ক, আল্লাহর কাছে যেতে হবে। চিঠির ওপরে চিঠি এসেছে, চুলখানা পেকে গিয়েছে, চোখে ঝাপসা দেখছ, কানে এবারে কালা হয়ে গিয়েছ, কোমরে আর শক্তি নাই, হাঁটুগুলো ব্যথা হচ্ছে কেন? কেন এইগুলো এসে গেল? এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা করে চিঠি এসেছে, দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। একটা আয়াত পড়েছিল, আমি আরেকটা আয়াত সংযোজন করেছি ব্যাখ্যার জন্য। বেলা হয়ে গিয়েছে, সূর্যের চাপড় গালে যখন পড়ছে তখন ঘুমটা ভাঙলো। স্বপ্নের কথা মনে নেই, দেখলাম সব নর্তকী পালিয়ে গিয়েছে, বন্ধুরাও পালিয়ে গিয়েছে, আমি একা। স্বপ্নের কথা মনে নেই। কাছেই আমার একটা বন্ধু পড়ে আছে, অবলা, কিন্তু বলে চেপে ধরলে টান মারলে। ওর নাম হলো একতারা। একতারাটা টুনটুনিটা বগলে ধরে টুন করে বাজালাম, কিন্তু বাজলো না। মনে করলাম তার ঢিলে আছে, তারটাকে আবার ঠিক করলাম, তাও বাজলো না। তারপরে আবার দ্বিতীয়বার চেষ্টা করলাম ঠিকঠাক করে, বাজলো না, বাজলো না, বাজলো না। আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, গায়েবে সেই আয়াতটাই আমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো। তখন আবার মনে পড়ে গেল, কে রাত্রিবেলা তো পাখিটা পড়েছিল, ওই আওয়াজই আবার শুনতে পাচ্ছি। কি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য মুসলমানদের অন্তর নরম হবার কি এখনো সময় আসলো না? স্বপ্নের কথা মনে পড়ে গিয়েছে, গায়েবী আওয়াজ শুনছি, সঙ্গে সঙ্গে একতারাকে ভেঙে ফেলে দিলাম। তৎকালীন জামানায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তার কাছে আমি ছুটে গেলাম। আমি বললাম, এই ঘটনা ঘটেছে রাত্রে স্বপ্নের মাধ্যমে, দিনের মাধ্যমে এখনো যেন আমি আওয়াজটা শুনতে পাচ্ছি। উনি বললেন, বাবা তওবা করো। উনি তওবা করলেন, আমি তওবা করলাম, আমি ইস্তেগফার করলাম, কলমা পড়লাম, পড়াশোনা করলাম, মুহাদ্দিস হয়ে গেলাম, পড়াশোনা করলাম, মুফতি হয়ে গেলাম, ওলিদের সামনে গেলাম। বিরাট বড় আল্লাহ তাআলা আমাকে বুজুর্গি দান করেছেন। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। বন্ধু আমার, দোস্ত আমার, দুখানা স্বপ্নের কথা বলেছি, দুজন মাতালের কথা বলেছি, আরো দুজনের স্বপ্নের কথা বলবো না, বলবো না। জি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের স্বপ্ন। আমরা তো অনেক গরিব মানুষ, তারাও তো স্বপ্ন দেখি, যেন দেখছি আমি রাজা হয়ে গিয়েছি। স্বপ্ন দেখি না? দেখি না? দুনিয়ার বেলায় স্বপ্ন দেখতে পারি, তা আখিরাতের বেলায় আমি স্বপ্ন দেখতে পারি না? আমি আল্লাহর ওলি হয়ে গিয়েছি, এ স্বপ্ন আমি দেখতে পারি না? আমি কি এ স্বপ্ন দেখতে পারি না? আমি তওয়াফ করছি, আমি কি স্বপ্ন দেখতে পারি না? আমি হজ করছি। শুধু আমি বিল্ডিং করেছি এই স্বপ্ন দেখছি? দুনিয়ার বেলায় আমার স্বপ্ন আছে অনেক। বিয়ে করেছি, হে জওয়ান, বিয়ে করার স্বপ্ন দেখছ? মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের দরজায় গিয়ে সালাম দেওয়ার স্বপ্ন দেখো না? যেটা মনে করো ওটাই তো দেখো। মনে করো একবার আমিও পরিবর্তন হয়েছি, আমিও পরিবর্তন হব। কি শুনলাম? আমার ভিতরে আসুক পরিবর্তন।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিতাবটার নাম হলো আল জাজব। ওখানে লেখা আছে হুজুরের বয়স তখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ তখন আল আমিন হিসাবে চেনেন। রসুল হিসাবে তার তখন পরিচয় সমাজে ঘটেনি। নবী হিসাবে তাকে কেউ চেনেনি, জানেনি। তাকে চেনে মানুষ আল আমিন, সত্যবাদী, আমানতদার। তার কাছে টাকা পয়সা জমা রাখা হবে, সোনার টাকা, রূপোর টাকা, দিনার দিরহাম রাখা হবে। বিচারের জন্য তার কাছে যাওয়া হবে, মীমাংসার জন্য। ভালো মানুষ, সত্যবাদী। এর বেশি তার বেশি পরিচয় নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, আমি গেলাম কোথায়? সিরিয়ায়, বাণিজ্য ক্ষেত্রে। ওখান থেকে, মক্কা থেকে সিরিয়াতে যা তখনকার জামানায় 1 সপ্তাহ থেকে নিয়ে 10-12 দিন লেগে যেত। ওইখানে গিয়ে আমি রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছি। ঘুমন্ত অবস্থায় আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? কাবা শরীফের ভিতরে যেন একটা আলো এসেছে, এরপরে আমার বাড়িতে এসেছে, এরপরে অন্যান্য বাড়িতে এসেছে। ঘুমখানা ভেঙে গেল, ভয় পেলাম। মনে করলাম কাবা শরীফে কি আগুন লাগলো নাকি? মক্কাতে লু চলে, মাঝে মধ্যে লু চলে, আগুন লেগে যায়। তো আগুন টাগুন লাগলো নাকি? আজকে যে কাফেলা এসেছে ও তো 1 সপ্তাহ আগেকার ছাড়া, ওরা তো বলতে পারবে না। আজকের খবর বলবে, সেই 1 সপ্তাহ পরে যে কাফেলা আসবে সে বলতে পারবে না তো কেউ। মনের ভিতরে কৌতূহল, স্বপ্নের ব্যাখ্যা হয়। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবী, উনি একটা বই লিখেছেন। বইটার নাম হলো কিতাবুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। মুসলমানেরও স্বপ্নের ব্যাখ্যা হয়, অমুসলমানেরও স্বপ্নের ব্যাখ্যা হয়। আর ফাসিক ফাজেরের স্বপ্নের ব্যাখ্যা সূরা ইউসুফে লেখা আছে, দেখে নিতে পারেন। ভালো লোকেরও ব্যাখ্যা, খারাপ লোকেরও ব্যাখ্যা, সকলের ব্যাখ্যা হতে পারে। ব্যাখ্যাটা একই স্বপ্নের দুরকমও হতে পারে। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা লোক এসে বলছে, হুজুর আমি স্বপ্ন দেখলাম আজান দিচ্ছি। উনি বললেন, বাহ কি সুন্দর, তুমি হজ করবে, আল্লাহ তোমার হজ নসিব করেছে। আর একটা লোক এসে বলল, হুজুর আমি দেখছি স্বপ্নে আজান দিচ্ছি। তো মুহাম্মদ ইবনে সিরিন বললেন, বাবা চুরি করা ছেড়ে দাও, তা না হলে কিন্তু ধরা পড়বে, হাত কাটা হবে। দেখেন একই স্বপ্ন, একজন হজ করছে আর একজন আজান দেওয়ার স্বপ্ন। মানে কি? চোর ও ধরা পড়বে, ওর হাত কাটা হবে। দেখেছেন কিরকম ব্যাখ্যা হয়ে গেল মানুষ অনুপাতে। অনেক বড় কিতাব। যাই হোক, যেটা আমি বলছিলাম ওটা আসি, সেটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বললেন স্বপ্নের ব্যাখ্যা হয়। বলবেন কারা? যারা ধর্মযাজক। তখনকার জামানায় ইহুদ ও নাসারা ছিল। গত বছর আমি এসেছিলাম, ইহুদিদের আদ্য আন্ত আমি সব বলেছিলাম। ইহুদিরা বর্তমান কি করছে, অতীতে কেমন কি করেছে, ভবিষ্যতে কি করবে, কোরআন হাদিস থেকে আমি বলেছিলাম ইহুদিদের পুরো ঘটনাটা। আজকে আবার ওটা বলবো না, যদি বলেন তো আবার বলবো, কিন্তু অত সময় নেই। এটাই শোনেন, দুটো স্বপ্ন শুনেছেন, আরো দুটো শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি ধর্মযাজকের বাড়িতে গেলেন। দরজা খটখটালেন, বাড়িতে আছেন? জি হ্যাঁ। ঘটনাক্রমে উনি তাওরাতের ভিতরে ওই স্বপ্নের ব্যাখ্যাটাই যে লেখা ছিল ওটাই উনি পড়ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একে বলে হুসনে ইত্তেফাক। মানে কি? ভালো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, হুসনে ইত্তেফাক। ইনি স্বপ্ন দেখেছেন, ব্যাখ্যা করতে গিয়ে যাচ্ছেন, আর যার কাছে যাচ্ছেন তিনি তাওরাতের ভিতরে ওই স্বপ্নের ব্যাখ্যাটা যেটা লেখা ছিল উনি ওটা পড়েছেন। আসুন ভেতরে আসুন। কি বলছেন? আমি দেখলাম একখানা আলো কাবা শরীফে আসলাম, তারপরে আমার বাড়িতে, তারপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করছে। এর কোনো মানে হয়? তখন ওই ইহুদি ধর্মযাজক উনি বললেন, এর মানে হয়, কিন্তু শর্ত হলো আমি বলবো না যতক্ষণ না পর্যন্ত আপনি কসম করে বলেন আপনি 10 বছর কাউকে বলবেন না। আগে কসম খান,
10 বছর কাউকে বলবেন না, তাহলে আমি বলবো, তা না হলে বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে বলবো না আগামী 10 বছর। বলুন এর মানে কি? পাদ্রী মহাশয় বললেন, আপনাদের গ্রামে কেউ মুহাম্মদ বলে একজন কেউ আছেন, বয়স প্রায় 30। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, মুহাম্মদ বলে একজন আছেন, বয়স প্রায় 30। তার আব্বার নাম কি? আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, তার আব্বার নাম আব্দুল্লাহ। ইহুদি বললেন, তার মায়ের নাম কি? আমিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, তার মায়ের নাম আমিনা। ইহুদি তখন বললেন, দেখুন, আপনার নাম আপনি বলেননি, আমি বলে দিচ্ছি, আপনার নাম কি? আবু বকর। উনি বললেন, হ্যাঁ, আমার নাম আবু বকর। এগুলো কেমন করে বলছেন? তখন উনি বললেন, দেখুন, আমাদের তাওরাতের ভিতরে লেখা আছে, আপনি স্বপ্ন যেটা দেখেছেন ওটাই আমি এখানে পড়েছি। আমার কিতাবের ভিতরে লেখা আছে, যিনি শেষ নবী আসবেন তার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার খলিফার নাম হবে আবু বকর। তিনি সর্বপ্রথম মুসলমান হবেন, ইসলাম গ্রহণ করবেন। তিনি সিরিয়ায় এসে একটা স্বপ্ন দেখবেন, একখানা আলো, আর ওই আলোটা কাবা শরীফে তার বাড়িতে অন্যান্য বাড়িতে প্রবেশ করছে। একজন পাদ্রী ব্যাখ্যা করবেন, ও আবু বকর, ভালো করে শুনে রাখুন, আপনি হলেন আবু বকর, উনি হলেন মুহাম্মদ, আমি হলাম সেই পাদ্রী। ওই আলোটা অন্য কিছুই নয়, ওই আলোটা হচ্ছে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ঈমানের জ্যোতি। কাবা শরীফে এসেছে মানে হলো তিনি মক্কায় এসে গিয়েছেন। আপনার বাড়িতে মানে হলো আপনি ইসলাম কবুল করবেন, আর অন্যান্য বাড়িতে ঢুকছেন মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে, আপনি মুসলমান হয়ে যাবেন। এটা সঠিক, কিন্তু একজন পাদ্রী ব্যাখ্যা করবেন, এটা লেখা আছে, আগামী 10 বছরে যদি আমি জীবনে বেঁচে থাকি, আমিও তার ইসলামকে গ্রহণ করে নেব। যেখানকার স্বপ্ন সেখানে রেখে দিয়ে চলে যান, কাউকে বলবেন না, অপেক্ষা করুন। অপেক্ষা করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, আমি মাস গুনলাম, বছর গুনলাম, এরকম করে করে যখন 10টি বছর পার হয়ে গেল, তখন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু, তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো নমস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো পূজ্য নাই, আল্লাহ ব্যতীত কোনো আরাধ্য নাই, এটা তোমরা পড়ে নাও। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। আবু জেহেল গালাগালি করলো, আবু লাহাব বলল, তুমি ধ্বংস হয়ে যাও। আমি আবু বকর ছুটে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি রাসূল হবেন তবে কেবল দাবি করলে হবে না, একখানা মুজিজা পেশ করুন, অলৌকিক কিছু করে দেখান, আশ্চর্য কিছু করে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক মুজিজা ছিল, অনেক অলৌকিক ছিল। উনি বললেন, না, আজকে কোনো মুজিজা দেখাবো না, আগামীতে মুজিজা দেখতে থাকবে। কিন্তু 10 বছর আগে যে দেখানো হয়ে গিয়েছে, যেটা কাউকে বলো না, ওটা যদি আমি বলে দিতে পারি, এটা তোমার এবং আমার মাঝে কি মুজিজা হতে পারে কিনা? বলবেন না সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর। হুজুর তো অর্ধেক বলাই হয়ে গেল, পুরোটাই তবে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি দেখলে একটা আলো কাবা শরীফে, তোমার বাড়িতে, অন্যান্য বাড়িতে। পাদ্রী মহাশয় বললেন, কসম করো কাউকে বলবে না। তুমি কসম খেয়ে নিলে। তারপরে উনি বললেন, এই আলোটা অন্য কেউ নয়, এই আলোটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ঈমানের আলো। কাবা শরীফে মানে আমি জন্মগ্রহণ করেছি, আর তোমার বাড়িতে মানে হলো তুমি ইসলাম কবুল করবে, আমার পরে খলিফা হবে, অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে দিয়েছেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
জড়িয়ে ধরেছেন, আরবের প্রথা অনুযায়ী কপালে চুমা দিচ্ছেন আর কলমা পড়ছেন আর বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্যদান করি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্যদান করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। বলুন সুবহানাল্লাহ। একটা স্বপ্ন, তার উপরে ভর করে তারা কি রকম জীবন হয়েছেন। আমি বলেছি স্বপ্ন দলিল নয়। আবার আমি এটাও বলে দিয়েছি ইসলামের দলিল চারটে, কিতাবুল্লাহ, সুন্নাত আর ইজমা ও কিয়াস। কিন্তু তারা স্বপ্নের ভর করে কোথায় পৌঁছে গেল? আমি কেন স্বপ্ন দেখতে পারি না? আমি ভালো হয়ে গিয়েছি, আমি ওলি হয়ে গিয়েছি, আমি হাজি হয়ে গিয়েছি, আমি তওয়াফ করছি, আমি হজ করছি, কেন দেখতে পারি না? এটাও দেখতে পারি। যদি আমি এই স্বপ্ন দেখি ফুটপাতে শুয়ে শুয়ে কি আমি 3 তলা বাড়ি করেছি, রাজা হয়ে গিয়েছি, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছি, ওটা তো দুনিয়ার, এটা আখিরাতের বেলা এটাও হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্ন দেখাক, বলুন আল্লাহুম্মা আমিন। কিসে? আখিরাতের বেলায়, দিনের বেলায়। কিসে? দিনের স্বার্থে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্বপ্ন বলবো না? এটা কিন্তু বুখারী শরীফে লেখা আছে। এটা কোথায় লেখা আছে? বুখারী শরীফে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের খবর সকলেই জানেন, বিস্তারিত ঘটনা আপনারা জানেন। বোন বুনাইকে মারা, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এসে দোয়ার কথা বলা, আপনারা ওগুলো জানেন। সিরাতুল মুস্তাফার ভিতরে আর অন্যান্য সমস্ত কিতাবে ওটা বলা আছে, ওটা আমি বলবো না। আমি একটা ছোট্ট হাদিস বলবো। কোথায়? বুখারী শরীফে। নিশ্চয়ই গেঁজাড়ে গল্প নয়, সহিহ রিওয়ায়াত। বুখারী শরীফে সূচিপত্রে যাবেন, ওখানে দেখবেন লেখা আছে বাবু ইসলামি ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের বর্ণনা। বাবু ইসলামি ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের বর্ণনা। ওইখানে 2-3টে হাদিস দেয়া আছে, ওখানে দেখবেন কি লেখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, উনি হলেন মুলহাম ব্যক্তি। মুলহাম ব্যক্তি মানে হলো যাকে আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হয়, স্বপ্নে জাগিয়ে দেয়া হয়, অন্তরে জানিয়ে দেয়া হয়, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়া হলো, অন্তরে জানিয়ে দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত কি বললেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেন বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সমস্যার সমাধানের জন্য যখন পরামর্শ করছেন, বিভিন্ন সাহাবা মত দান করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে মতটা দান করেছেন ওই মতের পক্ষেই কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে 3-4টে আছে, আর উমদাতুল কারিতে ওখানে লেখা আছে 18টা কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে, 18টা ঘটনার পরিপ্রেক্ষিতে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা হোক, তারপরে আয়াত অবতীর্ণ হোক। হুজুর বলেছেন এটা হবে না, কিন্তু তবুও ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে। 1খানা নাই, 2খানা নাই, কখানা বললাম? 18খানা। বুখারী শরীফে 3-4 খানা আছে। শেষে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাই বলে ফেললেন। কি বললেন? লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন 1খানা নাই, 2খানা নাই, 18টা ঘটনায় আমার রায়ের খেলাফ ওমর রাদিয়াল্লাহু আনহু রায় দান করেছেন, আর তার পরিপ্রেক্ষিতে আবার আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। এই জন্য হুজুর বললেন হুয়া মুলহাম, এই ব্যক্তিটা ইলহামকৃত ব্যক্তি। আল্লাহর পক্ষ থেকে ওনার অন্তরে হকটাকে জানিয়ে দেওয়া হয়। ওয়াজরাল্লাহুল হাক্কা আলা লিসানি ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর জবানে হকটাকে জারি করিয়ে দেয়া হয়। এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি ইসলামটা কেমন করে পেয়েছি শুনে রেখে দাও। ও তো বিস্তারিত ঘটনা সকলে বলে, বোনকে মেরেছে, বোনাইকে মরেছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সুসংবাদ দান করেছেন, ওটা সকলেরই জানা আছে। আমি কিভাবে পেয়েছি আমারটা শোনাম।
বুখারী শরীফের রায়াতে আছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইসলামের আগে একটা মন্দিরের বাইরে চাতানে শুয়ে আছি আমি। চাতান বুঝতে পারছেন তো? জি, উঠান, পাকা উঠান, মায়ের মন্দির আগলায় আমি একজন বড় পৌত্তলিক, আমি বাইরে শুয়ে আছি ঘুমন্ত অবস্থায়। আমি একদিন স্বপ্ন দেখলাম। স্বপ্নটা হলো এই, একটা লোক একটা বাছুর আনলাম, বাছুরটাকে জবাই করলাম। বাছুর বুঝেন তো? জি, মুরগির বাচ্চা না হাঁসের বাচ্চা? জি, গরুর বাচ্চা। গরুর বাচ্চাকে এনে বাছুরটাকে জবাই করলাম। সকলে ওখানে গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে বলিটা দেখার জন্য। বলিটা যখন হয়ে গেল, কোরবানি যখন হয়ে গেল, ওরা বলে বলি, আমরা বলি কোরবানি। বলিটা যখন হয়ে গেল, কোরবানি যখন হয়ে গেল, মরে যাওয়া দরকার ছিল, কিন্তু বাছুরের পেট থেকে একটা আওয়াজ বের হতে লাগলো। আওয়াজটা বলা আছে ইয়া জালি আমরুন নাজি রাজুলুন ফাসি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে বলি দাতা, শোনো মুক্তির কথা। বলছেন একজন স্পষ্টভাষী, ভাষাটা হলো এই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। ইয়া জালি, হে বলি দাতা, আমরুন নাজি, শোনো মুক্তির কথা। রাজুলুন ফাসি, একজন স্পষ্টভাষী, ইয়াকুল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। মরা বাছুর থেকে যদি আওয়াজ আসে তখন কি হবে বলেন? যারা গোল হয়ে দাঁড়িয়েছিল দেখার জন্য, ভয়তে মেরেছে যে যার ছোট, বাবারে এবারে কি হবে রে, জ্যান্ত ভূত চলে এসেছে ধরবে রে। এবারে সকলে ছুট মেরেছে, কিন্তু আমি ওমর বহুত সাহসী মানুষ, আমি তখন দাঁড়িয়ে রইলাম একাকী। আমি সাহস করে এগিয়ে গেলাম, দেখবো আওয়াজখানা কোনখান থেকে আসে। আবার আমি শুনতে পেলাম পেট থেকে আওয়াজ আসছে ইয়া জালি আমরুন নাজি রাজুলুন ফাসি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে বলি দাতা, শোনো মুক্তির কথা। বলছেন একজন স্পষ্টভাষী, ভাষাটা হলো এই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। যখন বারবার শোনা হয়, আওয়াজ যখন বেশি হয়ে যায়, ঘুমখানা ভেঙে গেল। ঘুমখানা ভাঙার পরে সে বুঝতে পারলাম নিশ্চয়ই এবারে কোনো একজন স্পষ্টভাষী উঠে দাঁড়াবেন, একত্ববাদের ঘোষণা তিনি দেবেন। তারপরে শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। বলুন সুবহানাল্লাহ। চারজনের স্বপ্ন বললাম, তারা দিন পেয়েছেন। হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিমা। আমাদেরকে তার আগে একটু ফিরে যেতে হবে। কথা শুরু করেছিলাম হেদায়েত আল্লাহর হাতে, কিন্তু মানুষ যদি না পরিবর্তন হয় আল্লাহ জোর করে হেদায়েত দেবেন না। আমাকে চেষ্টা করতে হবে। তুমি যদি আগিয়ে আসো আমি আল্লাহ আরো আগিয়ে যাব, এটাই তো নাকি? আল্লাহ আগিয়ে আসবে, আমি একটুখানি পা বাড়াবো, এরম আছে কি? ব্যাখ্যা কানে কি আছে? ফাজকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। ব্যাখ্যায় আছে তুমি যদি এক হাত আগিয়ে আসো তবে আমি দু হাত তোমার দিকে আগিয়ে যাব। ব্যাখ্যায় আছে তুমি যদি আমার দিকে চলে চলে আসো আমি আল্লাহ তাআলা তোমার দিকে ছুটে ছুটে যাব। বলুন সুবহানাল্লাহ। তবে আমাকে আগিয়ে আসতে হবে, তবে আল্লাহর রহমত ছুটে আসবে। আগে আমাকে হতে হবে, তবে আল্লাহ হেদায়েত দেবেন। আমি কিছু কাজ করব না, হতে পারে না। বিয়ে করব না যদি বলি আল্লাহ ছেলে দিয়ে দাও, কেমন করে হবে বলেন? হুজুর দোয়া করবেন যেন আমার ছেলে হয়। বলছে বিয়ে করেছো, বলে না, হবে হবে না। আগে তো মুরগি জবাই করার জন্য ছুরি আনতে হবে। বিনা ছুরিতে দোয়া দিয়ে কেমন করে জবাই করা হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হবে না? ছুরি দরকার?
জি, ছুরি দরকার, তাই না? আগে ছুরি আনো, ধরো, তারপর বিসমিল্লাহ বলো। ছুরি নেই আর কি বলছে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, হারাম হবে। বন্ধু আমার, দোস্ত আমার, খবরদার ভুল বুঝবেন না। আল্লাহ দিনে আল্লাহ না দিলে হবে না, ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহর তাকদীর। কিন্তু আমাকে আগিয়ে আসতে হবে। আমি যদি পিছিয়ে যাই আল্লাহ তাআলা পিছিয়ে দেবেন, আমি যদি আগিয়ে যাই আল্লাহ তাআলা আমাকে আরো আগিয়ে দেবেন। যাবো এগিয়ে ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। আর কয়েকটা মিনিট বলবো, তারপরে দোয়া করে দেবো। জি, মহিলাদের সঙ্গে একটু বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আমি হজ করতে গেলাম। হজ করতে গিয়ে যখন ফিরছি তখন দেখলাম, মায়েরা শোনেন, বাপেরা যেন পালিয়ে যাবেন না, মায়েরা শোনেন, যে মায়েরা ঘুমাচ্ছেন একটু ওদেরকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিন। পুরুষরা তো ধাক্কা দিতে পারবেন না, মায়েরা মায়েদেরকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, কিতাবটার নাম আল মুস্তাতরিফ ফি কুল্লি ফান্নি মুস্তাজরিফ। সেইখানে বিস্তারিত ঘটনা লিখেছেন, সবগুলোই বলবো আজকে ইনশাআল্লাহ। ওই জায়গায় তো ছেড়ে দেয়, দু চারটে বলে, আমি সবটাই বলবো ইনশাআল্লাহ। দেখলাম একটা তে মাথায় এক বুড়ি মহিলা বসে আছে, একাকিনী। একা কেন, কেউ নেই কেন, খোঁজ নেওয়া দরকার। আগিয়ে গেলাম, গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। উনি উত্তর দান করলেন, কিন্তু যে উত্তরটা দান করলেন সেটা আল কোরআন। এইরকম উত্তর আমাকে কেউ দেয়নি আজ পর্যন্ত। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি হোক প্রভু দয়াময়ের পক্ষ থেকে, সূরা ইয়াসিন। এরকম উত্তর তো কেউ দেয় না। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম, এইখানে কেন বসে? উনি উত্তর দান করলেন, কিন্তু কোরআন থেকে। আমার প্রশ্ন স্বাভাবিক, তার উত্তর ছিল আল কোরআন। তিনি উত্তর দান করলেন আল কোরআন। ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ তাআলা যাকে পথহারা করে দেয় তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি বুঝতে পারলাম পথ হারা হয়ে এই জায়গায় উনি বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, কদিন আপনি এখানে বসে আছেন? উনি কোরআন শরীফ থেকে উত্তর দান করেন, পারা নম্বর 16, সালাসা লায়ালিন সাবিয়া, 3 রাত্রি পুরো হয়ে গেল। 3 দিন এখানে বসে আছেন একাকী। খাচ্ছেনটা কি? উনি উত্তর দান করলেন, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন, সে আল্লাহ তাআলা খাওয়ায়, সে আল্লাহ তাআলা পান করায়। ওটা তো আমার ঈমান আছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। বাহ্যিক অবলম্বন তো কিছু দেখতে পাচ্ছি না। আমার ব্যাগে খাদ্য আছে, পানিও আছে, গ্রহণ করবেন, খাবেন, পান করবেন। উনি উত্তর দান করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি আসা পর্যন্ত রোজা তোমরা পূরণ করো। রোজা যে রেখেছ এটা পূরণ করো রাত্রি আসা পর্যন্ত। আমি বুঝতে পারলাম উনি রোজা অবস্থায় আছেন, খাবেন না। আমি জিজ্ঞাসা করলাম, রমজান মাস নয়, রোজা কেমন? উনি উত্তর দান করলেন আল কোরআন, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, যে ব্যক্তি নফল ইবাদত করবে আল্লাহ তাআলা তার প্রতিবদলা দেবেন। কি দিলে ভালো হয় আল্লাহ তাআলা খুব জানেন। আমি বুঝতে পারলাম নফল রোজায় আছেন,
আমি জিজ্ঞাসা করলাম, রমজান মাসে কেউ যদি সফর করে তো রোজা নাও রাখতে পারে, তার মুসাফিরের জন্য অধিকার আছে রোজা ছাড়ার। আর আপনি রমজান মাস নয় মুসাফির অবস্থায় রোজা রেখেছেন নফল। উনি ফের রমজান মাসের খবরটা কোরআন থেকে বললেন, وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। রমজান মাসে ছাড় আছে, কিন্তু রোজা রাখাটাই উত্তম যদি তোমরা তা জানতে। কারণ পরে তো কাজা করতে হবে, তখন রমজানের ফজিলত পাবে না, আর তখন একাকেই রোজা করতে হবে, বড় কষ্ট হবে। এখন সকলের সঙ্গে রোজা রাখাটা সহজ হবে, রমজানের ফজিলত পাবেন। হারাতে পারছি না। আমি বললাম ঠিক আছে, রোজা রেখে আছেন, এখানে তো পানি দেখতে পাচ্ছি না, নামাজটা কেমন করে পড়ছেন, অজু কোথা থেকে করছেন? উনি কোরআন শরীফ থেকে উত্তর দান করলেন, লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি তোমরা না পাও, পাক মাটির দ্বারা তায়াম্মুম করে নাও। বুঝতে পারলাম পানি নেই, মাটির দ্বারাই তায়াম্মুম করে করে নামাজ আদায় করছেন। আমি বললাম এখানে এসেছিলেন কেন? উনি উত্তর দান করলেন, আল কোরআন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের মাস সকলের জানা সুবিদিত। বুঝতে পারলাম হজ করতে এসেছিলেন, যাবেন কোথায়? উনি উত্তর দান করলেন, আল কোরআন, পারা নম্বর 15, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল মেরাজে মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, প্যালেস্টাইন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আমি বুঝতে পারলাম হজ করতে এসেছেন মসজিদে হারাম মক্কায়, এবারে উনি ফিরে যেতে চান, বাড়ি হলো ফিলিস্তিন, প্যালেস্টাইন। বুঝতে পেরেছি। আমি বললাম আপনাকে আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেব, যেতে রাজি আছেন? উনি উত্তর দান করলেন, ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। তোমরা যা নেক কাজ করবে, মানুষের সঙ্গে কল্যাণ করবে, মঙ্গল করবে, সৎ ব্যবহার করবে, এর প্রতিদান আল্লাহ যা দিলে ভালো হয় খুব জানেন। আল্লাহ তাআলা এর প্রতিবদলা দান করবেন। বুঝতে পারলাম উনি যেতে রাজি আছেন। এই জন্য আমি আমার উটকে বসালাম। আমি বললাম উটের পেটে উঠুন, উটের পিঠে উঠে বসুন। বুড়ি মহিলা দেখছেন কি, উটের পিঠে উঠতে গেলে পা তুলতে হবে, কাপড় কিছু উঠে যেতে পারে। হতে পারি আমি বুড়ি, হতে পারেন উনি একজন মুহাদ্দিস, কিন্তু পরনারী, পরপুরুষ, তৃতীয় ব্যক্তির নাম শয়তান। এই জন্য পর্দার আয়াত পড়লেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আপনি বলে দিন পুরুষদেরকে, মোমেনদেরকে, তারা যেন তাদের চক্ষুকে অবনমিত রাখে, পরনারীর দিকে কুদৃষ্টিপাত না করে। কি আর করব, মুখটা ঘোরালাম, পিছন দিকে উট আর মহিলা। আমি বললাম বুড়ি উঠে পড়েন। যেই উঠতে গিয়েছে, উটেরও তো জ্ঞান আছে, উট দেখছে মনিবের খাই, আর মনিব উল্টো দিকে তাকাই, আর পরনারী আমার ঘাড়ে, মনিব হারা করে দেবে মনে হয়। এই জন্য উট কি করেছে, গা ঝাড়া মেরেছে। যেই গা ঝাড়া মেরেছে বুড়ি পড়ে গিয়েছে। পড়ে গিয়ে এবারে আঘাত পেয়েছে, এবার কোরআন শরীফের আয়াত পড়ছে, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আপদ বিপদ যা আসে সব তোমাদের কৃতকর্মের দোষে। আমি বললাম বিপদ হয়েছে মনে হয়, চেয়ে দেখে হ্যাঁ। আমি বললাম ভালো করে উঠুন বসুন,
আমি উটকে জব্দ করছি। আমি উটটাকে কি করলাম, পাটাকে রানের সঙ্গে ভালো করে বেঁধে দিলাম, যাতে করে আর পা খুলতেই পারবে না, দাঁড়াতে পারবে না। এই বাঁধা দেখে তখন কোরআন শরীফের আরেকটা আয়াত পড়লেন, ফাফাহামনাহা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামকে আমি এই পদ্ধতি শিখিয়েছিলাম। সারা পৃথিবীর রাজত্ব আমি তাকে দান করেছিলাম। শুধুই মানুষের উপরে নয়, জন্তু জানোয়ারের উপরে তার রাজত্ব চলতো। জন্তু জানোয়ারের কথা তিনি বুঝতে পারতেন, তাদের সমস্যার সমাধান তিনি করতেন, বিচার করতেন, তাদের উপরে তার কবজা ছিল, আয়ত্ত ছিল। ভালো, উটের উপরে বসলেন, উটটাকে চালাচ্ছে, সেই সময় আবার একটা কোরআন শরীফ আয়াত পড়লেন, পারা নম্বর 25, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সমস্ত পবিত্রতা সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা এই জীবজন্তুকে আমাদের আয়ত্ত করে দিয়েছেন। আমরা আয়ত্ত করতে সক্ষম নয়, আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। এরপরে যদি কোনো বিপদ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মৃত্যু যদি হয়ে যায়, তবু আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কোরআন শরীফের আয়াত পড়ছে সব সময়, যা জিজ্ঞাসা করছি, আমার কথা স্বাভাবিক, তার কথা কোরআন, কোরআনে উত্তরটা কোথায় লেখা আছে 1 সেকেন্ডের মধ্যে বলে। আমাদেরকেও তো মশলা জিজ্ঞাসা করে, আমরাও তো কিতাব ঘাঁটি, কিন্তু এ কিরকম বিদেশনী, কিরকম মহিলা, কিরকম পারিদর্শনী, যে কোরআনের ভিতরে কোথায় আছে, কিভাবে আছে, উত্তরটা কেমন সঙ্গে সঙ্গে বলে। ভারী আশ্চর্য। ছুটাচ্ছে জোরে জোরে, তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে হবে, কিন্তু ছোটালে তার কষ্ট হচ্ছে, উঠ লাফাচ্ছে আর পেটে কোমরে লাগছে। তাই কোরআন শরীফের আয়াত পড়ছে, আস্তে পড়া, আস্তে জ্বালার জন্য। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াখযুজ মিন সাউতিক, তোমাদের আওয়াজকে তোমরা ধীরে করো, গতিকে তোমরা ধীরে করো, জোরে গাড়ি চালাবে না, জোরে হরেন দেবে না। আজকে বলছে গাড়ি আস্তে চালান, জীবন বাঁচান, মুখ্যমন্ত্রীর বাণী, আল্লাহর বাণী হলো এই, ওয়াকসিদ ফি মাশিক, তোমার গতিকে ধীরে করো, ওয়াকসিদ মাশিক ওয়াখযুজ ফি মাশিক, তোমার আওয়াজকে তুমি ধীরে করো, ওয়াকসিদ ফি মাশিক ওয়াখযুজ মিন সাউতিক, তোমার হরেনটা জোরে বাড়াবে না, তুমি জোরে জোরে গোলান ছোটাবে না, বিপদটা আসতে পারে, নিয়ন্ত্রণ হারা হয়েও না। আল কোরআন অনেকদিন আগেই বলা আছে, আমি এবারে আস্তে আস্তে ছুটছি, আস্তে আস্তে যাচ্ছি। আমার অভ্যাস, আমি আরবি পদ্য পড়ছি। আপনি বলো তো কি আর আছে, মিথ্যা আছে, অতিরঞ্জিত আছে, ওতে কোনো তো সওয়াব নেই। কোরআন শরীফ পড়লে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব, 10টা করে নেকি। নামাজে পড়লে, বসে পড়লে 50টা করে নেকি, দাঁড়িয়ে পড়লে প্রত্যেকটা অক্ষরে 100টা করে নেকি আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ো, এই কথাটা উনি বলছেন কোরআন দিয়েই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন শরীফের যে অংশ সহজ হয় সেটা তুমি পাঠ করো, সহজ অংশ কোরআনের পাঠ করো। কি পাঠ করব, যা পড়বো ধরা পড়ে যাব। তখন চিন্তা ভাবনা করলাম, এই বুড়ি যদি আমার কাছে থাকে কত ভালো হয়, কিন্তু যদি বিয়ে থাকে, বিবাহিত হয়, তবে তো আমি রাখতে পারবো না, বিয়ে করেই তো রাখতে পারবো। স্বামী যদি না থাকে তবে বিয়ে করব, বিয়ে করে কাছে রাখবো, আর আমার যাবতীয় প্রয়োজন মিটে যাবে। হতে পারে বুড়ি হয়তো যৌন জোয়ার নেই, কিন্তু অন্য উপকার তো আছে, কাছে রাখলে এর কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। গোটা আমাকে কেতাব নিয়ে লাইব্রেরি নিয়ে ঘাটাঘাটি করতে হবে না, কাছে রাখলেই একে ফট করে জিজ্ঞাসা করো কোথা আছে বলে দেবে। তা আগে দেখি এর স্বামী আছে কি না, যদি না থাকে তবে আমি বিয়ের প্রস্তাব দেব। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম আমতা আমতা করে, আপনার স্বামী আছে?
উনি উত্তর দান করলেন কোরআন থেকে, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এটা সেটা জিজ্ঞাসা করবে না, উত্তর দিলে তোমাকে ভালো লাগবে না। স্বামী আছে না নেই? জি, এটা সেটা জিজ্ঞাসা করবে না, উত্তর দিলে ভালো লাগবে না। কোন উত্তর ভালো লাগবে? স্বামী নেই, এই উত্তর ভালো লাগবে। এখানে বলছে উত্তর ভালো লাগবে না, তার মানে কি স্বামী আছে। লাইন ক্লিয়ার? নেই, উত্তর ভালো লাগবে না মানে কি স্বামী আছে। আমি তখন জিজ্ঞাসা করলাম ছেলেপুলেও আছে নাকি? উনি উত্তর দান করলেন কোরআন থেকে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়া সাজানোর জন্য, দুনিয়ার সৌন্দর্যের জন্য, দুনিয়াটাকে সুন্দর করার জন্য ছেলে পুলে টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন। বুঝতে পারলাম ছেলে পুলেও আছে, টাকা পয়সাও আছে। ছেলেগুলোর নাম কি? আমাদের ছেলেগুলোর নাম বলেন কি? টিঙ্কু, ঝিঙ্কু, লুনা, ভুনা, আগাই, কগাই, মগাই, কালু, পচা। এখন আবার ইন্টারনেটে নাম দিচ্ছে ইহুদিরা। ইহুদিরা একটা চক্রান্ত করেছে, ওদের বিলুপ্ত ভাষা হলো হিব্রু। হিব্রু ভাষা থেকে যেগুলোর মানে ওরাও জানে না সেইগুলোকে বলে কি এর মানে এই বলে খামাখা ওরা নেটে ছেড়েছে। আর ছেলেরা কি করছে, মৌলানার কাছে আসছে না, ওরা কি করছে আলেমের কাছে আসছে না, ওরা নেট ঘেটে এমন নাম রাখছে যেগুলোর কোনো অর্থই নেই। ভুল হলো, ভুল হলো এটা। আর আর ভুল পথে চালিত করছে। নেট ঘাঁটা, নেট ঘেটে কি হয়ে গেল? কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল। আলেমের কাছে আসুন, শব্দটা আরবি হতে হবে, অন্য ভাষা যেন না হয়। কেন বললাম? কিয়ামতের ময়দানে এই নাম ধরে ডাকা হবে, আর কিয়ামতের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, এই জন্য আরবি হতে হবে। আরবিতে কি হতে হবে? ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরফ, ইসমে আলা, এইগুলো হতে হবে। ফেল যেন না হয়, এগুলো আলেমরা বুঝবেন, আলেম ছাড়া বুঝবেন না। আবার ওটা এক বচন হতে হবে, দ্বিবচন যেন না হয়, বহু বচন যেন না হয়। ওটা পুরুষের জন্য পুরুষ লিঙ্গ হতে হবে, আর নারীর জন্য স্ত্রীলিঙ্গ হতে হবে। এতগুলো ব্যাপার আছে। ওটা ভালো অর্থ হতে হবে। এতগুলো ব্যাপার আছে যেগুলো আলেম ছাড়া বুঝবে না কেউ। তবু আমি এটা মাঝখানে বলে রাখলাম। এই জন্যই আপনি আলেম হলে বুঝুন, তা না হলে আলেমের কাছে আসুন আপনার ছেলের ভালো নাম রাখার জন্য। নবীদের নামে নাম রাখো, বরকতওয়ালা নাম। 25 জন নবীর নাম আছে কোরআন শরীফে। কোরআন শরীফের ডান দিকে মলাটে 100 নাম, বাম দিকের মলাটে 100 নাম। একেবারে খুললেই প্রথম পৃষ্ঠা, বন্ধ করলে আবার শেষ পৃষ্ঠা, 200 নাম আছে। এইগুলো পছন্দ হয় না, ওই নামগুলো কোথায় ইন্টারনেট থেকে সেখান থেকে নিচ্ছে হিব্রু ভাষার, যেগুলো কোনো অর্থই নয়, কিংবা খারাপ অর্থ ইহুদিরা পরিচালনা করছে। বলছে এর মানে এই, এর মানে এই, সেগুলোর মানে কিছুই নয়। আমাদের কাছে ডিকশনারি আছে, আমাদের কাছে বিধান আছে, আমাদের কাছে গ্রামার আছে। আমরা আরবি গ্রামের পণ্ডিত, আমরা আরবি গ্রামের ভাষার পণ্ডিত, আমাদের কাছে লোগাত আছে, ডিকশনারি আছে। আমরা ধরে ফেলবো এটা কি ভাষা। অতএব আমাদের কাছে আসুন, আমরা বলে দেবো ইনশাল্লাহ। খবরদার গোমরা হবেন না, আপনারা আলেমের কাছে আসবেন। উনি কি করেছেন? উনি ওনার ছেলের নামগুলো কোরআন শরীফ থেকে নবীর নামে নাম রেখেছেন, সেইগুলো পাঠ করছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। বুঝতে পারলাম একটা ছেলের নাম মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বন্ধু করেছেন। আমি বুঝতে পারলাম আর একটা ছেলের নাম ইব্রাহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়া, কিতাবকে মজবুতির সঙ্গে ধারণ করো। আমি বুঝতে পারলাম আর একটা ছেলের নাম হলো ইহইয়া। মূসা, ইব্রাহিম আর ইহইয়া তিনজন নবীর নামে নাম রেখেছেন। এই জন্য আমি আবার জিজ্ঞাসা করলাম, নাম তো হলো, কাম কি হলো? নাম তো হলো, কাম কি তাদের? কি কাজ করে?
উনি উত্তর দান করলেন, ওয়ালামাতিউ ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। তারকা রাশি দেখে তারা পথ চিনে নেয়, নিদর্শন দেখে তারা পথ জেনে নেয়। ড্রাইভারির কাজ করে, রাত্রির বেলা চলে তারকা ধরে, দিনের বেলা চলে নিদর্শন ধরে। কাফেলাগিরির কাজ করেন, একটা কাফেলাকে তাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়, এইভাবে করে। আমি জিজ্ঞাসা করলাম, আমার মতন আপনি কথা বলছেন না কেন? কোরআন থেকে কথা বলছেন, আমার মতন স্বাভাবিক কথা বলছেন না কেন? উনি উত্তর দান করলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা উচ্চারণ করবে তার জন্য সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে। গীবত করলে ওটার বিচার হবে, মিথ্যা বললে ওটার বিচার হবে, পরনিন্দা করলে ওটার বিচার হবে, অপবাদ দিলে ওটার বিচার হবে। এই জন্য আমি কিছুই বলবো না, যা বলবো আল কোরআন। বলে, আপনার বাড়িটা ঠিক কোন গ্রামে একটু যদি বলেন। গ্রামের নাম বলে তো কিছু বুঝবে না, এই জন্য উনি বললেন কি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই সে সম্পর্কে কোনো জিজ্ঞাসা করো না। আমি বললাম, মাফ করবেন তবে? উনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজকে কোনো অপরাধ নাই, অপবাদ নাই, আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুক। যা বলে আল কোরআন। পৌঁছে গেলাম, দেখলাম একটা কাফেলা। ওখানে গিয়ে বললাম, কেউ আছো? ইব্রাহিম, মুসা, আছো কেউ? ইহইয়া। তিনটে চাঁদের মতো ছেলে বের হয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কি তোমাদের মা? ওরা বলল, হ্যাঁ, ইনি আমাদের মা। হজ করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন, আপনার শুকরিয়া, আপনি আমাদের মাকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। শুকনো শুকরিয়া করলে হবে? একটু ভিজে শুকরিয়া করতে হবে তো, নাস্তাবানি করাতে তো হবে। এই জন্য একটা পয়সা দিয়ে একটা ছেলেকে পাঠাচ্ছে। আর কোরআন শরীফের আয়াত বলছে, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা। এই পয়সা দিয়ে একজনকে, তোমাদের কেউ বাজারে যাক, পাঠাও ওকে বাজারে, ওখান থেকে একটু ভালো খাদ্য দেখে নিক, ওখান থেকে হালাল রুজি সেখান থেকে নিয়ে আসুক। ছুটেছে ছেলে নাস্তা আনতে, মা পেয়ে গিয়েছে ছেলেকে শুকরিয়ার আদায়ে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ শেষ হলো, খাবারও এসে গেল। খাবার পরিবেশনের জন্য আল কোরআন, কুলু আশরাবু হানিআ হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও আর পান করো তৃপ্তি সহকারে ওই দিনগুলির পরিবর্তে যেগুলি তোমরা অতিবাহিত করে এসেছ। খাও আর পান করো ওই দিনগুলির পরিবর্তে যেগুলো তোমরা অতিবাহিত করে এসেছ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ইনি এখন ছেলেদেরকে বলছেন খাও আর পান করো। আমি বললাম, আমি খাবো না। খাবার আগে বলো, তোমাদের মা তোমাদের সঙ্গে এইরকম কোরআন দিয়েই কথা বলে না স্বাভাবিক কথাও বলে? মানুষ তো বাইরে বিরাট বড় ফেরেশতা, ভেতরটা কি? এই জন্য আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের মা তোমাদের সঙ্গে কোরআন দিয়েই কথা বলে না স্বাভাবিক কথাও বলে? বড় ছেলেটা বলল, হুজুর আমার বয়স 40 ওভার, ছোট ভাইয়ের বয়স 30 ওভার, মেজো ভাইয়ের বয়স 35 বছর পার হয়ে গিয়েছে। এই 40, 35, 30 বছর পার হয়ে যা আমরা তিনজনেই বলছি আমাদের মাকে 40 বছর হয়ে গেল, বাচ্চাবেলা থেকে কোনোদিন কোরআন ছাড়া কোনো কথা আমরা শুনি নাই। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধু আমার, দোস্ত আমার, 40টা বছর তারা দেখেছেন মা স্বাভাবিক কথা বলেননি, যা বলেছেন সব আল কোরআন। কেমন করে হয়?
এর দ্বারাই বোঝা গেল মানুষের যাবতীয় প্রয়োজন কোরআন শরীফের ভিতরেও আছে, বের করতে মানুষ পারে না, ওটা আলাদা ব্যাপার। কোরআন শরীফের ব্যাখ্যাও আছে বিরাট বড়, শুধুই কোরআন শরীফ নয়, হাদিসেরও বিরাট বড় অংশ আছে, ইজমারও বিরাট বড় অংশ আছে, কিয়াসেরও বিরাট বড় অংশ আছে, তাফসীরের বিরাট বড় অংশ আছে, ইতিহাসের বিরাট বড় অংশ আছে। এর দ্বারাই বোঝা গিয়েছে আমাদের মায়েরাও হাফেজা হয়েছিল, কারিয়া হয়েছিল, মাওলানা হয়েছিল, মুফতিয়া হয়েছিল। এই মানুষটার সঙ্গে বারেক দেখা হয়ে গিয়েছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তাই আল মুস্তাদরিব কিতাবের ভিতরে এসে গেল, ইতিহাসের পাতায় এসে গেল। যদি না দেখা হতো তবেও এই মহিলা, বিদুষিনী মহিলা, ইতিহাসের পাতায় কোথায় দেবে রয়ে যেত কেউ জানতে পারতো না। বন্ধু আমার, দোস্ত আমার, হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে আরো অনেকজন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহাতুল মুমিনিনের কাছ থেকে একখানা নয় দুখানা নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও হাদিস বর্ণনা করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুখারী মুসলিম সিয়াসাত্তায় ভরা আছে, একখানা নয় দুখানা নয়, 2110 খানা হাদিস কেবল মাত্র সহিহ হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস বর্ণনা করেছেন কে? 2110 খানা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার। আবার মুত্তাফাক আলাইহি, মুসলিমও উনি বর্ণনা করেছে। চিন্তা ভাবনা করবেন কত হাদিস তবে ওনারা তবে বর্ণনা করেছে। কিরকম বিদুষিনী মহিলা, কিরকম বিদুষিনী মহিলা। যখন কোনো সমস্যা দাঁড়াতো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বিচার করতেন, আর সাহাবাদের মধ্যে মতভেদ হলে ওটা তারা নিজেরা মীমাংসা করে নিতেন, ওরা তার ভিতরে মীমাংসা করে নিতেন। তারা আমাদের কি উম্মাহাতুল মুমিনিন, তারা আমাদের জন্য দিক নিয়েছে। আমরা দোয়া করি আমাদের মাগুলো ওই রকমই হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মাগুলোকে আল্লাহ তাআলা আয়েশা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মা খাদিজার মত করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের কাছ থেকে আমরা ভালো হাফেজা, কারিয়া, মাওলানা, মুফতিয়া পাবো, বলুন আল্লাহ তাআলা তাই করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যত বড় আলী হোক কিংবা ওলি হোক, নবী হোক, রসুল হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, অ্যাডভোকেট হোক, এমপি হোক, এমএলএ হোক, রাজা হোক, বাদশাহ হোক, যেই হোক, সকলের মা কে এই নারী, সকলে এই নারী, এই মহিলা তাদেরকে জন্ম দিয়েছে। বিরাট বড় এর ফজিলত আছে, বিরাট বড় তার আদর্শ আছে, বিরাট বড় তার ভূমিকা আছে। মা যদি খারাপ হয়ে যায় তবে সকলে খারাপ হয়ে যাবে, ছেলে খারাপ হয়ে যাবে। মা যদি ভালো হয়ে যায় তো সন্তান ভালো হবে। এই জন্য আমাদের মাগুলোকেও তৈরি করতে হবে, তাদেরকেও আদর্শ দিতে হবে। আমার আদর্শ থাকবে না, শুধু মার হবে, 1 2 3 হবে, এর দ্বারাই কোনোদিন ভালো হয় না, এর দ্বারাই কোনোদিন ভালো হয় না। ওদেরকে ওই 1 2 3 আর মেরে শেখানো যায় না, আদর্শ দিয়ে শেখানো হয়। কি দিয়ে শেখানো হয়? আদর্শ দিয়ে শেখানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে তাদেরকে শিক্ষা দান করেছেন। পরিবার জীবন আছে আমাদের, ব্যক্তি জীবন আছে আমাদের। আমাদের ধর্ম সম্পর্কে অন্যান্য ধর্মের মানুষ তারাও সুসংবাদ দিয়েছেন। আমার রসুলকে তারা কি সুন্দর কথা বলেছেন, তাদের কিতাবের ভিতরে দেখে নিতে পারেন। তারা বর্ণনা করেছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তারা বর্ণনা করে দিয়েছেন তাদের কিতাবের ভিতরে। সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম সুমতং বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবম দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা ইদো জনা উপসূত নরা সংশয়স্তবিশ্বতে নিপশ্চৈব মহাদেব অমরস্থল নিবাসিনে নিপলিঙ্গ ছেদ্য দস্যুস্কটিস্বরস্পতি হোতারবিন্দ মহারাসরিন্দ আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ আদল্লাং বৌকে বাঙালির খাতকম জন্ম বৈকুণ্ঠ পর পৈরতুত জপিনাম মুহাম্মাদাম গিরিজানতাম নমস্তে নমস্তানাম আল্লাহর রাসূল মুহাম্মাদান কংবরস আল্লাহ আল্লাহ লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতুত জপিনাম মুহাম্মাদাম গিরিজানতাম নমস্তে নমস্তানাম। তাদের ভাষা, তারা আমার রসুলকে সম্মান দিয়ে বলেছেন। আমার কিতাবে তাদেরকে সমর্থন করে বলে দেওয়া হয়েছে, আমার কিতাবেও বলে দেওয়া হয়েছে। আল কোরআন পারা নম্বর 2 সেখানে বলে দেওয়া হলো আল্লাযীনা আতাইনা
আতাইনাহুমুল কিতাব, যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দেয়া হলো, তাওরাত হোক, ইনজিল হোক, দিগানিকায়া হোক, জিন্দাবিস্তা হোক, ওল্ড টেস্টামেন্ট হোক, নিউ টেস্টামেন্ট হোক, সমস্ত ধর্মগ্রন্থীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। ইয়ারিফুনাহু, যেমন করে দুনিয়ার মানুষ সে তার সন্তানকে চেনে এটা আমার ছেলে, ওই রকমই সারা দুনিয়ার পাদ্রী পুরোহিতেরা, সকলেই ধর্মগুরুরা, ধর্মযাজকরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। বলুন সুবহানাল্লাহ। চেনার পরে কি করেছে? ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এক ধরনের মানুষ তারা সব জেনেছে, জানার পরে গোপন করে রেখে দিয়েছে, দুনিয়ার মানুষকে তারা জানায়নি। আসো মুসলমান ও মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আসো হাদিস, কোরআন, বেদ, পুরাণ, ইতিহাস, বর্তমান সবগুলো নিয়ে এসে আলোচনা করে দেখো, একই কথা লেখা আছে, কারোর উপরে কেউ হিংসা করার কথা বলেনি। আমার কোরআনে তাদের সমর্থন আছে, তাদের পুরাণে আমাদের সমর্থন আছে, কেউ কারোর উপরে হিংসা করেনি। মানুষ নিজের স্বার্থে অপর ধর্মকে গালাগালি দিয়েছে, আমার কিতাবের ভিতরে তাদের সমর্থন, তাদের কিতাবের ভিতরে আমার সমর্থন আছে। পারা নম্বর 9 সেখানে উল্লেখ করে দেয়া হলো, আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। দুখানা ধর্মগ্রন্থের নাম নেওয়া হলো, একটার নাম হলো তাওরাত আর একটার নাম হলো ইনজিল। তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ, ইনজিল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। দুখানা ধর্মগ্রন্থ নিয়ে বলা হলো যারা আমার রাসূলকে গ্রহণ করে নিয়েছে, কারণ হলো এই, তারা আমার রাসূলকে তারা তাদের কিতাবের ভিতরে লিখিতভাবেই পেয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমানকে খবরদার, কোনো কটু কথা বলার অধিকার তোমার নেই। পরিষ্কার ভাষায় আমার কথা লেখা আছে, সে তার দেবদেবীকে পূজা করবে, তোমার গালি দেওয়ার অধিকার নেই। আল কোরআন পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ 7 পৃষ্ঠা 7 পারার দেখুন শেষে কি লেখা আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্যান্য দেবদেবীর নামে ডাকাডাকি করে তাদেরকে তোমরা গালাগালি দিও না। ওর দুর্গা বলার অধিকার আছে, ও বলবে কালী, তুমি দেবে না গালি। খবরদার খবরদার, তুমি যদি গালাগালি দাও তবে কি হবে? ওরা তবে আল্লাহকে গালাগালি দেবে, কারণ আল্লাহর মর্যাদা ওরা জানে না। তোমার হিংসাকে জেনেছে, শত্রুতা বশত আল্লাহকে তারা গালাগালি দেবে। খবরদার, তাদেরকে কটু কথা বলবে না। আসে বসা জায়গা দেবে, সম্মান করবে, তাকে নিরাপত্তা দেবে, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। সে মানুক চাই নাই মানুক, তোমার কথা তুমি শুনিয়ে দেবে। ওয়াইনা হাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজির, মুসলমান যদি আসে তাকে তুমি নিরাপত্তা দান করো, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর কথা শুনতে পায়। সুম্মা আবলিগুহু মা আমানা, এরপরে তাকে নিরাপত্তা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। কত সুন্দর কথা, কত ভালো কথা। মান শাআ ফালইউমিন, যে চাইবে সে মুসলমান হবে। ওমান শাআ ফালইয়াকফুর, যে চাইবে সে অমুসলমান থাকবে। তোমার জোর করার কোনো অধিকার নাই। কত সুন্দর কথা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা নানান ভাবে বিভক্ত হয়েছো। হুয়াল্লাযী খলাকাকুম, সে আল্লাহ তাআলা তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে কেউ কাফের হয়েছে, কেউ মুমিন হয়েছে, কেউ মুসলমান হয়েছে, কেউ অমুসলমান হয়েছে। তোমরা ভাগাভাগি হয়েছো, আমি আল্লাহ তাআলা ভাগাভাগি হই নাই। তোমাদের বাপ ভাগাভাগি হয়েছে, মা বাপ মা কেউ ভাগ হয়নি, দুজনেই একই। ইয়া আইয়ুহান নাস, হে সমগ্র মানব শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদের সকলকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী হতে। তোমরা একই পিতা মাতার সন্তান। আল্লাহ আল্লাহর ভাষায়
রসুল রসুলের ভাষায়, নবী নবীর ভাষায়, কবি কবির ভাষায় তারা গেয়েছেন। কে? তাদের কবি, আমাদের কবি, হিন্দু মুসলমান সকলেই গেয়েছেন। দেখে নিতে পারেন, তারা গেয়েছেন। অতুল প্রসাদ সেন তিনি গেয়েছেন, হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয় ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। ৩৩ কোটি মোরা নাহি মোরাহীন, হতে পারি দিন তবু নাহি মোরা ক্ষীণ। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বললাম জি, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান, গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে বৌদ্ধ খ্রিস্টান। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান। সকল কালের সকল দেশের সকল মানব আসি, এক মোহনায় দাঁড়াই আসন, এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা একের অসম্মান। নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান, গাহি সাম্যের গান। কবি নজরুল ইসলাম। আরো আরো তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, করিয়াছি সার ধর্মান্ধতা, বেহেশতে হতে ঝরে না কো তব রহমত, ক্ষমা করো হযরত। দেখুন, নানান ভাষায় তারা গেয়েছেন। আর ঋষিরা কি বলছেন? সম্ফলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম। প্রধান ঘরে প্রধান ঋষি জন্মগ্রহণ করছেন, জায়গাটার নাম হলো সম্ফল। বেদ দিয়ে বেদের অনুবাদ, সন্তলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন। মক্কার নাম হলো শান্তিনগর। কোথায়? আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3 খুলে দেখে নিন। ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, আমিন মানে শান্তি। আল বালাদিল আমিন মানে হলো শান্তিনগর। এটাকে ওনারা বলছেন কি? সন্তলে, ইসলাম শান্তির যেখানে উনি আসছেন ও জায়গাটার নাম হলো আল বালাদিল আমিন। এটাকে ওনারা বলেছেন সন্তলে, শান্তির নগরে। বলুন সুবহানাল্লাহ। ইসলামে অশান্তি আছে? না, অশান্তি নেই, শান্তির বাণী শোনানো হয়েছে। বড় জায়গার নাম নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে। মরুভূমির তিনি হবেন বাসিন্দা। আরব বলা হলো না, আরব পাল্টে যাবে হেজাজ। হেজাজ বলা হলো না, হেজাজ পাল্টে যাবে জাজিরা। জাজিরা পাল্টে যাবে আল মামলাকাতুল আরাবিয়াত সৌদিয়া হয়ে যাবে। যদি নাম পাল্টায় কামটা কেমন করে চলবে? ভৌগোলিক অবস্থান উল্লেখ করে দেয়া হলো। নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে, তিনি হবেন বালুকা রাশির দেশের মানিক। দেখে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানটা বলা হলো। আব্বার নাম, মায়ের নাম আব্দুল্লাহ আমিনা। সুমতাং বিষ্ণু যশস্ব গর্ভ মা ধত্ত বৈষ্ণবম। সু মানে শান্তি, মাতাং মানে দেয়নি। সুমতাং মানে হলো শান্তি দেয়নি, আমিনা মানে হলো শান্তি দেয়নি। আরবিতে তাকে বলা হলো আমিনা, বাংলায় তাকে বলা হলো শান্তি দেয়নি। তাকেই তারা বলেছেন সুমতাং। আব্বার নাম আব্দুল্লাহ, দুখানা শব্দ। আব্দ মানে ইবাদতকারী, আল্লাহ মানে আল্লাহ। আব্দুল্লাহ। ওনারা কি বলেছেন? বিষ্ণু যশস্ব গর্ভ মা ধত্ত বৈষ্ণবম। বিষ্ণু মানে ভগবান, যশস্ব মানে জপ তপকারী। আর বিষ্ণু যশস্ব মানে হলো ভগবানের জপ তপকারী, আর আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার জপ তপকারী। আব্বার নামও হয়ে গেল, মায়ের নামও হয়ে গেল, জন্মস্থানও হয়ে গেল, জন্ম তারিখ মতভেদ, চরম মতভেদ।
8ই রবিউল আউয়াল, 10ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 18ই রবিউল আউয়াল। এইভাবে তো অনেকগুলো কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক যেটা বলেছেন ওটাই ওনারা বলেছেন দ্বাদশং শুক্লা পক্ষস্য মাধবে মাসি মাধবম। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত, দ্বাদশং মানে হলো 2 যুক্ত 10 হয় 12। আরবিতে বলা হলো ইসনা আশারা মিন রাবিউল আউয়াল। ইসনা মানে 2, আশারা মানে 10, মুরাক্কাবে বিনাই মানে হলো যুক্ত। তবে ইসনা আশারা আরবিতে মানে হলো 2 যুক্ত 10, দ্বাদশং 2 যুক্ত 10। ক্যালেন্ডারে লেখা আছে ফার্সি দু আজ দেহাম, 2 মানে 2, আজ মানে হইতে, দেহ মানে 10, অম মানে যুক্ত। দু আজ দেহাম মানে হলো 2 যুক্ত 10। ফার্সিতে দু আজ দেহাম, সংস্কৃতে দ্বাদশং, আরবিতে ইসনা আশারা 12। কোন 12 খুলে বলো? 12 তো একটাই, বলে না 12 দুটো। একে চন্দ্র, 2 পক্ষ, একটা চাঁদ, 2টো পক্ষ আছে। প্রথম 15 একটা 12 আসবে, 16 তারিখ থেকে আবার 1 শুরু হবে, 27 তারিখে আবার 12 বলা হবে। কোন 12 বলো? শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? শুক্ল মানে সাদা আলো আছে চাঁদের, কৃষ্ণ মানে কালো, মানে চাঁদের আলো নেই। আমরা তো প্রথমটা জানি, প্রথমটা শুক্লপক্ষ, এটাই বলছেন। দ্বাদশং 12 তারিখ শুক্লপক্ষ, সাদা পক্ষে তিনি আসছেন। চাঁদের 2খানা তারিখ বলে দেয়া হলো, সূর্যের 2খানা তারিখ আবার বলে দেয়া হলো। মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাস, 6 ঋতু 12 খানা মাস, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। তবে 6টা ঋতু 12টা মাস, এক একটা ঋতুর জন্য 2টো করে মাস হবে। আমরা বললাম রবিউল আউয়াল, রবিউল সানি। রবি শব্দ আছে মানে হলো একটা করে ঋতু, আউয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়। রবিউল আউয়াল একটা মাসের নাম, রবিউল সানি দ্বিতীয় মাসের নাম, মানে হলো বসন্তকালের প্রথম মাস রবিউল আউয়াল। এটাকে ওনারা বলছেন মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসেই তিনি আসছেন। ইংলিশ ক্যালেন্ডার কেন বলা হলো না? 5000 বছর আগেকার তারা দাবিদার। ইংলিশ ক্যালেন্ডারের বয়স হলো 2024। আরবি থেকে কেন বলা হলো না? আরবি ক্যালেন্ডারের বয়স হলো 1445। বাংলা ক্যালেন্ডার কেন বলা হলো না? বাংলার ক্যালেন্ডারের বয়স হলো 1431। এর মানে হলো 2000-এর আগে কেউ কোনো ক্যালেন্ডার ছিল না। সমস্ত ক্যালেন্ডারের পিতার মাথা চন্দ্র সূর্য সারা পৃথিবীতে টাঙানো ছিল, ওখান থেকে দুখানা করে 4খানা তারিখকে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন খলিফা? রাসূলুল্লাহর 4 নাম, তাদের সনম আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জনম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। ওনারা বলছেন চতুর্ভি ভাতিভি দেবঙ্কারী স্বামী কলিক্ষয়াম। চতুর মানে 4, ভাতি মানে খলিফা, কারী স্বামী এমন একজন ঋষি, কলিক্ষয়াম কলি মানে যুগ, অক্ষ মানে শেষ। শেষ যুগে এমন একজন ঋষি আসবেন, তার 4 জন খলিফা থাকবেন। যুদ্ধকালীন পরিস্থিতি এটাও বলে দেওয়া হয়েছে, তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে। কে বলেছে? তাদেরই কিতাবে বলা আছে। উনি ইসলামিক রাষ্ট্র নয়, উনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। মদিনা সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন যিনি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলেছেন? চার্টার অফ দ্য মদিনা দেখে নিতে পারেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ওখানে বলে দেওয়া হয়েছে মদিনা ও নামটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন। ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক আর মুসলমান 4টি ধর্মের মানুষকে নিয়ে। এইবারে যখন হামলা হয়ে গেল তখন সকলে কেটে পড়লো, যে যার কেটে পড়লো। মুসলমান রয়ে গেল 313। 17ই রমজান, পেটের ভিতরে খিদে, পেটের বাইরে পাথর বেঁধে বদরের ময়দানে নেমে পড়েছেন। আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তুবাদা ফিলার, এ আল্লাহ তোমার ইবাদত মনে হয় আর হবে না, কারণ আমি তো একেবারে নিরস্ত, আর মাত্র 313, আর ওরা আছে 1000 মানুষ। কেমন করে লড়বো? ওদের নর্তকীগুলো গাইছে, ওদের জন যুবককে উদ্দীপনা যোগাচ্ছে। আমাদের 3 গুণ মানুষ তিল তরোয়াল নিয়ে এসে গিয়েছে, এবারে কি হবে? আমরা ক্ষুধার্ত রমজান মাসে, কেমন করে কি হবে? তবে মরেই শেষ হয়ে যায়, শহীদ হয়ে যায়, ইসলাম চিরতরে মিটে যাক। এটাই কি তুমি চাও নাকি? সেজদায় পড়ে বলছে আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তুবাদ ফিল আরদ, এ আল্লাহ তোমার ইবাদত মনে হয় আর হবে না। আর ওদের নর্তকীগুলো গাইছে প্রভাতী তারার দুলালি মোরা পুষ্প পেল মুখ, গোলাপি রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক, কালো কুন্তলে কস্তুরি মাখা কণ্ঠে মুক্তামালা, খঞ্জন সম নিক্ত চরমা নয়নে বহুনি যা
খেলা। ও গো বীরদল হও আগোয়ান, রাখো স্বদেশের মান। বিজয়ীর বেশে ফিরে এসো দেশে, দিব মিলন মালিকা দান। কাপুরুষ সম পালাইয়া যদি আসো আমাদের মাঝে, ধিক্কার দিব চিরদিন তরে, মুখ ফিরাইব লাজে। ভোরের তারার মতো আমরা নাজুক, ফুলের পাপড়ের মতো আমাদের মুখ। কালো চুলে আতর লাগানো আছে, চোখে আছে আগুনের ঝিলিক, গলায় মুক্তার মালা আছে, স্তনে দুধ আছে, রংটা তার গোলাপি, স্বাদটা তার মধুর। কালো চুলে আতর লাগানো আছে, পায়েতে ঘুঙুর লাগানো আছে, ঝানাক ঝানাক বাজে। ওগো জওয়ান আগিয়ে যাও, ওদেরকে সামার করে আসো, আমরা দেহটা দিয়ে দেব, তোমরা ফুর্তি করবে। একদিকে নর্তকীর নাচন, একদিকে রসুলের কন্দন। আল্লাহ তাআলা বললেন জিবরিল চলে যাও, ওরা আছে 1000, এই জন্য 1000 বেআলফিম মিনাল মালাইকা। পারা নম্বর 9, 1000 ফেরেশতা নামিয়ে দেওয়া হলো। পারা নম্বর 4, রুকু নম্বর 4, সালাসাত আলাফিম মিনাল মালাইকা, 3000 ফেরেশতা, আরো 2000 হয়ে গেল। কারণ ওরা আছে মুসলমানের 3 গুণ, এই জন্য ওদের 3 গুণ করার জন্য 3000 হয়ে গেল, আরো 2000। পারা নম্বর 4, রুকু নম্বর 4, বিখমসাতে আলাফিম মিনাল মালাইকা, 5000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো। 5000 কেন? 5 দিকে থাকবে, সামনে পেছনে ডায়ে বায়ে 1000 করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে থাকবেন, তাকে আলাদাভাবে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা 5000 ফেরেশতা নামিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আজও আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাতে পারে না? পারে না? ঈমান থাকতে হবে, ওই রকম ঈমান থাকলে হবে না। কি হুজুর আমরা তো পরিবর্তন হয়েছি, আগে শুধু নামাজ পড়তাম, এখন সুদখোর নামাজ। পরিবর্তন হয়েছে। পরিবর্তন কার নাম? ভালো থেকে খারাপ না খারাপ থেকে ভালো? খারাপ থেকে ভালো, এর নাম পরিবর্তন। আর ভালো হলে তার পরিবর্তন কি? আরো ভালো। একজন বলছে খারাপ থেকে ভালো, এ তো পরিবর্তন হলো। আমরা যে ভালো আছি, আমরা কি করে পরিবর্তন হব? কেমন বেয়াকুব দেখেন। আমি বললাম ভালোরও পরিবর্তন আছে, আরো ভালো। ভালো পরিবর্তন, আরো ভালো। ইমানে আসো, আমলে আসো, আখলাকে আসো, চরিত্রে আসো, মানবতায় আসো, উদারতায় আসো, প্রেম প্রীতি ভাতৃত্ব ঐক্যে আসো, জাতীয়বাদে আসো, এক হয়ে যাও, নেক হয়ে যাও। এই পৃথিবীটা হয়ে যাবে কি স্বর্গের টুকরো। এই পৃথিবীটা যদি তোমরা এক না হও, তোমরা যদি ফিতনা ফাসাদ করো, তোমরা যদি হিংসা করো, তোমরা যদি দলাদলি করো, মারামারি যদি করো, ধর্মের জন্য যদি তোমরা অন্যের গায়েতে অস্ত্র ধারণ করো, তবে জেনে রেখে দাও এই পৃথিবীটা তবে জাহান্নামের কুণ্ড হয়ে যাবে, নরকের আগুনের কুণ্ড হবে। খবরদার খবরদার হিংসা করবে না, এক হয়ে যাও, নেক হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলাম, আগামীতেও তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও বলে দেওয়া হলো। মুহাম্মদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমাম্বিত, সরাসরি নাম বলে দেওয়া হলো মুহাম্মদ। কামটাও বলে দেওয়া হয়েছে ইতি, ইতি মানে হলো শেষ। লেখা আছে আমাদের কোরআনেও লেখা আছে, পারা নম্বর 22, রুকু নম্বর 2, খাতামান নবিয়্যিন। খাতাম মানে শেষ, নবীন মানে নবীদিগের, খাতামান নবীন মানে হলো নবীদিগের শেষ। এটাকে ওনারা বলছেন মুহাম্মদ ইতি খ্যাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন শেষ। নামের ব্যাখ্যা, ইদো জনা উপসূত নরা সংসে স্থবিষ্যতে। জঙ্গলের মানুষ শোনো, আসছেন যিনি, তিনি হলেন কি নরা সাংস। নর মানে পুরুষ, সাংস মানে প্রশংসিত। হামদ মানে প্রশংসা, তাহমিদ মানে প্রশংসা করা। মুহাম্মদ মানে হলো এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে। আরবিতে মুহাম্মদ, বাংলায় চরম প্রশংসিত, সংস্কৃতে বলা হয়েছে নরা সাংস, তিনি হলেন চরম প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। এরপরে আরো বলছে হুজুর সময় হয়ে গেছে, দোয়া করে দিন। জি, দোয়া করে দেব। ভেতরের কথা ওটাও বলে দেওয়া হলো। ভগবত পুরাণ খণ্ড নম্বর 2, শ্লোক নম্বর 20, স্কন্ধ নম্বর 12। খুলে দেখে নিতে পারো। কি খুলবেন, লুঙ্গি না বই? আমি বলি দুটোই খুলে দেখুন, একই কাজ করা আছে, একই কথা লেখা আছে। নিপলিঙ্গচ্ছেদ দস্যুষ্কটিস্বন হেনস্পতি। নি মানে ওলা, উপ মানে ডগা, লিঙ্গ মানে লিঙ্গ, ছেদ্য মানে কাটা। নিপলিঙ্গচ্ছেদ মানে হলো লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা। আল খিতানু মিনাল ফিতরা, খাতনা করা ইসলামিক বিধান।
মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান। ওটাকে ওনারা বলছেন কি আল্লাহু জ্যেষ্ঠং আল্লাহু ষষ্ঠং, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান। মুয়াজ্জিনের দ্বিতীয় বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দান করি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরত কেউ নাই। এটাকে ওনারা বলছেন পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরত কেউ নাই। মুয়াজ্জিনের তৃতীয় বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দান করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওনারা বলছেন আল্লাহর রাসূল মুহাম্মাদান কংবরস্য, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাও। বলুন সুবহানাল্লাহ। আজানটাও হয়ে গেল, খাতনাও হয়ে গেল, কলমা লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পরম পাদম। লা ইলাহা বললে সব গোনা মাপ, ইল্লাল্লাহ বললে চিরকালে যাবে জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াহদিবু মা কানা ক্বাবলা, তার পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। ওনারা বলেছেন হরতি পাপম, সব গুনাহ মাফ হয়ে যাবে। দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওনারা বলছেন কি হরতি পাপম ইল্লা ইলহা পরম পাদম, তারা চিরস্থায়ী স্বর্গে বসবাস করবে। জন্ম বৈকুণ্ঠ বরপ জপি নাম ইবিউতুত, তবে চিরস্থায়ী স্বর্গে বসবাস করতে হলে মোহাম্মদ নামটা জপ জপ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারা বলছেন গিরি জানাতাম নমস্তে নমস্তানাম, হে জগৎগুরু তোমাকে জানাই সালাম আর প্রণাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একে অপরকে সমর্থন, একে অপরের ভক্তি ভালোবাসা, এই দিয়ে তৈরি হয়েছে গণতন্ত্র রাষ্ট্র। তাকে এরা ধ্বংস করার জন্য একে অপরের হিংসা করছে। খবরদার হিংসা করবেন না, যার হিংসা তার গায়ে পড়বে, যার হিংসা তার গায়ে পড়বে। খবরদার কাউকে হিংসা করবেন না, সকলকে ভালোবাসবেন। সারা পৃথিবীর মানুষ এক পিতার সন্তান, এক মাতার সন্তান, আমরা এক দেশের বাসী। আমরা যে যার ধর্মে আলাদা হলেও কর্মে আলাদা হলেও কিন্তু আমাদের জাতীয়বাদে আমাদের পরিচয় ভারতবাসী। এটা আমার দেশগত পরিচয়, ধর্মগত পরিচয় আমি মোমেন, সৃষ্টিগত পরিচয় আমি মানুষ, আমার অনেক পরিচয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত 5খানা কিতাব লেখা হয়েছে, কেউ যদি নিতে চান নিতে পারেন, তবে বেশি নেই। কিতাবুল মাসাইল এটা একটু বেশি মোটা, কলমা নামাজ রোজা হজ জাকাত অজু গোসল টাইম টেবিল খুতবা সব ঢোকানো আছে, কুনুতে নাজিলা ইত্যাদি। 10-12খানা কিতাব নিতে হবে না। হজের কিতাবও আছে এর ভিতরেই, এতে টাইম টেবিল আছে, এতে খুতবা আছে, এতে যাবতীয় যত রকমের নামাজ হতে পারে সব, যত রকম রোজা হতে পারে সব, নারীদের মশলা পুরুষদের মশলা সবগুলো এতে ঢোকানো আছে। কিন্তু এখন আর বেশি নেই, শেষ হয়ে গেছে। এটা একটু দাম বেশি, 150। আমার ঈমান কেমন থাকবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7খানা বিষয়ের ওপরে 213টা প্রশ্ন করে 300 কোরআন হাদিস দিয়ে লেখা আছে, রেফারেন্স আছে। মুক্তিরা এগুলো পড়েন। মানবতা সম্পর্কে শুনছিলেন, ওতে 250 তথ্য দিয়েছি। অমুসলিম ভাইয়েরা তারা এই কিতাব পড়েছেন, এমনকি আমার সঙ্গে দেখা করেছেন, উপহারও দিয়েছেন। আমি লেখক কিনা আমার পরীক্ষাও নিয়েছেন, তারপরে তারা উপহারও দিয়েছেন। মানবতার পরিচয় 250 তথ্য কোরআন হাদিস থেকে আছে। ইসলামে সন্ত্রাস নেই, ইসলামে আছে মানবতা, উদারতা, ভ্রাতৃত্ব, ঐক্য, মিল্লাত, একতা। এ কথা আমি প্রমাণ করেছি। কোরআন হাদিসের পারা নম্বর, সূরা নম্বর, আয়াত নম্বর আরবিতে বাংলাতে দিয়ে দিয়েছি। তারা এটা দেখেছে, দেখে পড়েছে, পড়ে আবার লেখকের সঙ্গে দেখা করে আবার উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া। নিজের গর্ব নয়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা আল্লাহ তাআলার বর্ণনা করতে বলেছেন। আমি যা দান করেছি, জ্ঞানটা কে দিয়েছে? আমার না আল্লাহর? আল্লাহ দিয়েছে, ওটা বর্ণনা করতেও বলেছেন। তবে শুকরিয়ার জন্য, এই জন্য নয়, ফখরের জন্য নয়। আমাকে দিয়েছে, অন্যজনকেও দিতে পারে, আমার আগেও দিয়েছে, পরেও দিয়েছে। পরকালের পরিচয় 250 কোরআন হাদিস আছে। দুনিয়াতে কি ঘটবে, যারা মরছে তারা কোথায়, কিভাবে, 3টে পরিচ্ছেদ আছে, 250 কোরআন হাদিস আছে। তবলিগের পরিচয় 150 কোরআন হাদিস আছে, এটা 5 বার ছাপানো হয়েছে, শেষ হয়ে গিয়েছে, ফের সংশোধন হচ্ছে। এগুলো 30, 30, 50, 50, এটা 150, টোটাল 300।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى